ধরে বলছেন বাবা, আমার তো মনে সত্যতঃ ইচ্ছা ছিল আমি শিষ্যের সেবা গ্রহণ করব না। দেখো আমার পরম দয়াল কৃপাময় কতটা করুণাময়, সেই জন্যই হয়তো বা আজ একটা মৃত সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দিয়েছে। কেন? একে শিষ্য করলে তো আর এর সেবা গ্রহণ করতে হবে না, এ তো মৃত। কিন্তু শাস্ত্র বললেন ভজনের তো ক্রিয়া আছে বাবা। 100 বৎসর পেরিয়ে গেছে ভজন করে করে, আপনি শিষ্য করেননি, কারো সেবা গ্রহণ করেননি। আজ একা নিজে হাতে গোপীনাথের সেবা করেন, 100 বৎসর বয়স পেরিয়ে গেছে। ওই ছোট্ট সন্তানটাকে টেনে ঘাটে তুলেছে, দিয়ে বসিয়ে সারবরে ভাবলেন এটাই আমি আমার শিষ্য। গঙ্গা থেকে গঙ্গা মৃত্তিকা তুলে সেই ছেলের দাদুর সঙ্গে তিলকঙ্কন করে দিলেন। কণ্ঠে তার নিজের প্রসাদী তুলসী মালা নিয়ে তাকে পরিয়ে দিলেন। সম্মুখে বসিয়ে নিয়ে প্রাণ মাধবকে গোপীনাথকে স্মরণ করলেন, গোপীনাথ আজ আমি একজন শিষ্য করতে চলেছি, তোমার ইচ্ছায় সেও আবার মৃত। গোপীনাথ তুমি দেখো এই সন্তান যেন তোমার সেবায় লাগতে পারে, যদ্যপি মৃত তবু যেন তোমার সেবায় লাগে। গোপীনাথ বলছে মন্ত্র তো দিয়ে দেখো, তারপরে দেখবে সেবা হয় কি না হয়। সারবদের কাছে এনে সুন্দর সুসজ্জিত সন্তান, তার সঙ্গে দিল গলায় আবার গুরুদেবেরই প্রসাদী মালা। সারবদের কাছে টেনে নিয়ে যখন কর্ণ গহ্বরে অপ্রাকৃত চিন্ময় গোলকের দিব্য নাম ও প্রেম সুধা দান করছেন। দেহটাকে ধরে আছেন, কেন মৃতদেহ টলমলিয়ে পড়ে যাবে, জলে ভেসে এসে এসে শরীরটা ঠান্ডা। কিন্তু যখন সেই নাম সুধা কর্ণ গহ্বর দিয়ে প্রবেশ করছে, সেই মৃতদেহ শীতল দেহের মধ্যে ধীরে ধীরে তাপের সঞ্চার হচ্ছে। সারঙ্গদেব অনুভব করছে ধীরে ধীরে যেন ছেলেটার অঙ্গের তাপ বাড়ছে। মন্ত্র দান করছে, করতে করতে যে ছেলের অসার অথর নিথর মৃতদেহ ছিল, ধীরে ধীরে সেই ছেলের হস্ত যুগল সচলিত হয়ে গুরুদেবের চরণকে গিয়ে জড়িয়ে ধরেছে। গুরুদেব সঙ্গে সঙ্গে দেখছেন কি এই মৃত সন্তান তো চক্ষু উন্মীলন করেছে, নাসিকায় স্পন্দন হচ্ছে, শ্বাস প্রশ্বাস চালু হয়ে গেছে, এতক্ষণ ছিল না। দেহে শীতল ছিল, খুব তাপ হয়েছে। সারঙ্গদেব বললেন তুমি কে? এই ছোট্ট ছেলে বললেন গুরুদেব আমি তো শুধু একান্তই আপনার দাস। গুরুদেব আমি আপনার দাস, আপনি আমার পরম দয়াল। না না সে তো তুমি আপন হলে, তোমার পূর্ব পরিচয় বলো তুমি কে? সেই ছোট্ট বালক বলছে গুরুদেব আমার পূর্ব পরিচয় জানবে? আমার পূর্ব পরিচয় আমি একজন মরা। সংসার আমাকে মরা জ্ঞান করে তো ভাসিয়ে দিয়েছে, আপনি কৃপা করে প্রেম দিয়ে এই মরা দেহ প্রাণ দিয়েছেন গুরুদেব, আমি তো আপনার দাস। গুরুদেবের চরণ ধরেছে, নাম ছিল মুরারি। আজ থেকে জগতে ছড়িয়ে গেল সারঙ্গের মুরারি। আর কেউ সারঙ্গ দেব বলে না বা মুরারিও বলে না, সবাই বলে দেখো সারঙ্গ মুরারি। কেন? এই 100 বৎসর ভজনের তেজ সর্ব অঙ্গে অঙ্গে প্রবাহিত ছিল, তাই আজ এক নাম যে কর্ণে দিয়েছে, মৃতদেহের মধ্যে সেই ভজনের শক্তি যেন প্রাণ সঞ্চার করে দিয়েছে। মৃত সন্তান মুরারি সে প্রাণ দিয়েছে, এখন সেই সন্তানকে নিয়ে শুরু হয়ে গেল গুরু শিষ্যের গোপীনাথের প্রতি প্রাণ ঢালা সেবা। আজ দিবানিশি গুরুদেব আর সেই মুরারি দুইজন মিলে গোপীনাথের সেবা হয়। আজ নিমায় যেতে যেতে হচ্ছে কি গো সারঙ্গদেব, কথাটা মিললো? শিষ্য করলেই শেষে
দেখো তো এখন গোপীনাথ কত সকালে উঠে গোপীনাথের মঙ্গলা হয়, সময় মতো বাল্য হয়, মধ্যাহ্নে ভোগ পায়, অপরাহ্নে বিশ্রাম পায়, আবার সন্ধ্যা আরতি হয়। সারঙ্গদেব বলেন তোমার মায়াকে বুঝিতে প্রভু, তুমি নিজে না চাও আর নাম হয় আমাদের। কেন? আমাদের তো কোনো ক্ষমতা নেই, আমরা তো কাঠের পুতুল, আছে প্রাণ আমাদের নেই, আমরা তো যন্ত্র, আপনি হলেন আমাদের জন্য, যেভাবে চালাও সেভাবে চলি। কেন? শাস্ত্র বলেছে না, বিনা যদি পড়ে রহে লক্ষ জনার মাঝে, যন্ত্রী বিহনে যন্ত্র প্রভু নাহি বাজে। আছে মৃদঙ্গ করে, মৃদঙ্গে তাল আছে, সুর আছে, ধ্বনি আছে, কিন্তু যদি যন্ত্রী না থাকে, বাজানোর লোক না থাকে, তার মধ্যে থেকে সুর উঠবে। হারমোনিয়াম আছে, তার মধ্যে সাত সুর আছে, কিন্তু বাজানোর যদি কেউ না থাকে, তাহলে তো তার সুর প্রকাশ হবে। তো দেহ আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা 10 ইন্দ্রিয় আছে, কিন্তু তার মধ্যে যদি পরমাত্মা পরমেশ্বর ভগবানের সেই প্রাণ শক্তি না থাকে, তাহলে কি দেহ কর্ম করতে পারে? তাহলে তো আমিও সেই মরা। গৌরাঙ্গ বলিলে বলিতে পারি, গৌরাঙ্গ চলাইলে চলি। এটাই জগৎ জীবের নিয়ম। গৌরহরি চলাচ্ছেন, তাই আপনারা চলছেন, গৌরহরি বলাচ্ছেন, তাই আপনারা বলছেন। আজ গৌরহরি কৃপা করে সবাইকে এই সৎসঙ্গে সাধু সঙ্গে এনেছে, তাই সবাই মিলে গৌরহরির অপ্রাকৃত কথার অসাস্বাদন করছে। তাই মহাপ্রভু করুণা করলেন। এইদিকে গুরুভারের তো বিদ্যা শিক্ষা বন্ধ হয়ে গেল। নিমায়ের অনুরোধে গুরুগৃহে নিমায় প্রদত্ত কলম বৃক্ষ রোপিত হল। আর নিমায় পণ্ডিতের পাণ্ডিত্য জগতে ধীরে ধীরে প্রকাশিত হয়ে গেল। সবাই বলছেন দেখো দেখো নিমাই কেমন পণ্ডিত হয়েছে। এখন কোন কোন পণ্ডিতের কোন ব্যাকরণে কোন শাস্ত্রে যদি কোন দ্বিধা হয়, সর্বাগ্রে নিমায়ের কাছে ছুটে যায়। নিমাই দেখো এই সমস্যার সমাধান কি করে হয়। নিমাই তার যোগ্য এবং যৌক্তিক সমাধান দিয়ে সকলের সংশয় দূর করে। আজ বড় বড় পণ্ডিত তারাও নিমায়ের কাছে এসে তাদের শাস্ত্র ব্যাকরণ আদি সমস্যার সমাধান করিয়ে নিয়ে যায়। গঙ্গাদাস পণ্ডিত ঘোষণা করে দিলেন কি আজ থেকে নিমাই হয়ে গেল পণ্ডিত। যাও তুমিও টোলে তোমার এই বিদ্যাকে তোমার মধ্যে রেখো না, টোল করে করে তুমিও এই নবদ্বীপবাসী বঙ্গবাসীদের মধ্যে তোমার এই বিদ্যাকে প্রসার করো, প্রচার করো। তাই এখন নিমাই পণ্ডিতের টোলেও বিদ্যা শিক্ষা শুরু হয়ে গেল। আর এমন খ্যাতি হয়েছে, সবাই বলে পড়তে হলে নিমাই পণ্ডিতের টোলেই পড়তে হবে। কেন? তার পড়ানো, তার বোঝানো একটা বাক্য যদি একবার কেউ শুনেছে, তাকে আর দ্বিতীয়বার শুনতে হয় না। আসলে কি বলুন তো, আমরা বলি না কেউ কেউ গণিতে ভালো, কেউ বিজ্ঞানে ভালো, কেউ ইতিহাসে ভালো। ভালো কি করে হয়? বুদ্ধি তো একটাই, মাথা তো একটা, কিন্তু ওখানেই দেখো 10 জন আছে, কেউ বিজ্ঞানে ভালো, কেউ দর্শনে ভালো, কেউ গণিতে ভালো, কেউ আবার সাহিত্যে ভালো। আসলে তা না। যার যেটি ভালো না, তার ওই বাল্যকালে ওই শিক্ষাটা হয়েছিল পরিপূর্ণ এবং পরিপুষ্ট। এমন শিক্ষকের কাছেই বা সেই বিদ্যা পেয়েছিল যেটা তার অতীব হৃদয়ঙ্গম হয়েছিল, তাই তার ইতিহাসটা ভালো লাগে। বলে না ইতিহাস কত ভালো পায়, একবার শুনলেই মনে থাকে। আসলে ভঙ্গিমা তাই। নিমাই পণ্ডিতের জ্ঞান, বুদ্ধি, স্মৃতি এবং পড়ানোর এমন পদ্ধতি ছিল, একবার যাকে যেটা বুঝিয়ে দিত সে সেটাতেই পাণ্ডিত্য পেয়ে যেত। তাই সবাই বলেন পড়তে হলে তো নিমাই পণ্ডিতের টোলেই পড়তে হবে। কেন? আর কোথাও পড়া যাবে না।
পণ্ডিত হয়েছে বড় 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 ব্রাহ্মণ বিদগ্ধ পণ্ডিতদের পর্যন্ত মুখে কথা বন্ধ করে দেয়। নবদ্বীপে শুধু নিমাইয়ের জয় জয়কার, সবাই বলছেন মা বাবা পণ্ডিত তো এমন হয়েছে, সত্য তো হয় পণ্ডিত বটে। তাই সমস্ত নবদ্বীপ ধরে তার পাণ্ডিত্য খ্যাতি যশ ছড়িয়ে গেল। আর ঘরে মন বসে না, সব সময় শুধু গ্রন্থ পুঁথি শাস্ত্র আর কোলে কোলে সন্তানদেরকে নিয়ে শিষ্যদেরকে নিয়ে শুধু বিদ্যা শিক্ষা। বয়স বেশি না, কেবল কৈশোর কাল, বয়স হয়েছে মাত্র 16 বছর। মা মনে মনে চিন্তা করছে, হ্যাঁ কেবল নতুন যৌবন, আর সংসার ঘরের প্রতি তো মন নেই, শুধু উড়ু উড়ু মন। কোথায় বিদ্যা হবে, কোথায় পণ্ডিতের সম্মেলন হবে, কোথায় দুটো সন্তানদেরকে নিয়ে বিদ্যা শিক্ষা করা যাবে, এই দিকেই মন থাকবে। তাই মা মনে মনে ভাবছে ছেলেকে যদি একটু বিবাহ সম্বন্ধ দিয়ে আশ্রয় করানো যায়, কারণ নতুন যৌবন তো, এই সময় যদি সংসারে আবার মন না দিয়ে মন যদি অন্যদিকে চলে যায়, কেন একজনের মন তো চলে গেছে বাবা বিশ্বরূপ ঘর ছেড়েছে। মনে মনে ভাবছে, কিন্তু নিমাই কিছুতে ওই সব কথা শুনতে পর্যন্ত চায় না। মা বলেছে বটে, নিমাই দেখো তোমার এখন বয়স হয়েছে, তোমাকে এখন বিবাহ ধর্ম আদি করা দরকার, মা ওই সবে আমার সময় নেই। আরে কত কত অজ্ঞানীরা রয়েছে, তাদেরকে আমাকে প্রেম দিতে হবে, বিদ্যা দিতে হবে, শিক্ষা দিতে হবে, জানাতে হবে সাহিত্য শাস্ত্র ব্যাকরণ। আর এখন তুমি চাইছো কিনা আমাকে ঘরে বেঁধে রাখতে? বলে নিমাই তোমাকে তো কেউ বাঁধবে না, শুধু আমি বলছি কি বিবাহটা করে নাও। কিন্তু এমন ভঙ্গিমা করে আর দ্বিতীয়বার বলতে পারে না। আবার কি হয়ে গেল, ওই নবদ্বীপেরই একজন ব্রাহ্মণ, সদাচারী ব্রাহ্মণ, নাম তার বল্লভাচার্য। তার ঘরে একটা উত্তমা কন্যা, সাক্ষাৎ যেন লক্ষ্মী মন্ত্র, নামই লক্ষ্মী প্রিয়া, উপযুক্ত হয়েছেন বিবাহের জন্য। শাস্ত্রজ্ঞ পণ্ডিত সুদক্ষ, তো তার জন্য তো একজন যোগ্য পাত্র দরকার। বনমালী ঘটক পাত্র খুঁজছে, শুনেছেন নিমাইয়ের পাণ্ডিত্যের কথা। কি হয়েছে, এমন ঘটকরা দেখাশোনা হবে, যাওয়া আসা হবে, খাওয়া দাওয়া, আমি কিচ্ছু হয় না। খাওয়া দাওয়ার সিস্টেম গুলো নিয়ে উঠে গেছে। আগে ভালো হতো, দিদিদের বিয়েতে দেখতাম নিয়ে যেত, ওখানে একটু ছেলের বাড়ি থেকে প্রসাদ পেতাম, তারা আসতো, বাড়িতে অনেক অনেক রান্না হতো, খাওয়া দাওয়া কিছুই হয় না। যাক আমার দিদিদের কালে তাও হয়েছে, আমরা খেয়েছি, এখন যাদের তারা বুঝে। তো বনমালী ঘটক এসেছে সমন্বয় দপ্তর সচী মাতার কাছে। মা শুনেছি তোমার নিমাই খুব পণ্ডিত হয়েছে, আর এই দেখতে শুনতে বয়স বুদ্ধিতে তো অনেক বড় হয়েছে, তো নিমাই কি বিবাহ সম্বন্ধ আদি করতে হবে না? সচী মা বলছে করাতে তো চাই বাবা, কিন্তু নিমাইকে কিছুতেই বলা যায় না, বললেই শুধু কি না কি বলে। বলে মা যদি বিয়ে দাও তাহলে কিন্তু আর ঘরে থাকবো না, ওই চলে যাবো টোলে, টোলেই রাত কাটাবো, কোনোদিন তো আসেই না ঘরে, ছাত্র পড়িয়ে ওখানেই থাকে। কি বলবো মা, একজন উত্তমা কন্যা আছে, বল্লভ আচার্যের কন্যা, নাম তার লক্ষ্মী প্রিয়া, একদম লক্ষ্মীবন্ত, বিদ্যা বুদ্ধি জ্ঞান সংস্কার আদিতে একদম অতীব সুশীল। সব তো বুঝলাম বনমালী, কিন্তু আমার নিমাইয়ের যে কিছুতেই তাকে মন বসে না। বনমালী অনেক বুঝালেন, মা বললেন না, যে বিবাহ করবে সেই যদি প্রস্তুত না থাকে তাহলে কি হবে, পাত্র ছাড়া কি বিয়ে হয়? বনমালী মন দুঃখ করে ফেরত চলে গেলেন। যাক এত সুন্দর একটা সম্বন্ধ আনলাম, কিন্তু সচী মা মেনে নিলেন না। কিন্তু কি হলে জানো, পথে যেতেই দেখা হয়ে গেল নিমাইয়ের সঙ্গে। নিমাই বলছেন, কি গো বনমালী কাকা, কোথায় গিয়েছি, আর মুখটা এমন শুকনো কেন? বনমালী ভাবলেন বলবো না, কিন্তু বলে যাক বিয়ে যখন হবেই না তো বললে কি দোষ, আর তো যাবোই না ওই বাড়িতে, দোষ কি আছে, যা হয় বলে চলে যাবে। আরে নিমাই গিয়েছিলাম তোমাদের বাড়ি,
তোমার মায়ের যে কথা শুনলাম তাতেই মুখটা শুকিয়ে গেল। কেন গো বনমালী কাকা, কি হয়েছে? নিমাই, তোমার জন্য একটা সুশীল শান্ত লক্ষ্মীমন্ত কন্যা বল্লভাচার্যের কন্যাকে দেখেছিলাম, তার কথাই বলতে গেছিলাম তোমার ঘরে, কিন্তু তোমার মা বলছে তুমি নাকি কিছুতেই রাজি না। আর থাক, ওই সব কথা বলে লাভ নেই, আমি যাই, যা হবে হবে। নিমাই পণ্ডিত সেখান থেকে এলো। বনমালী কাকা এমন মাকে এসে বললে, মা বনমালী কাকা ঘরে এসেছিল? মা একটু আর্যবিদ, কি বলছেন, তুই কি করে জানলি? না পথে দেখা হয়েছিল। তো মা তুমি কি বনমালী কাকার একটু আদর সম্মান করনি? বললে এসেছে এমন কারণে, আদর সম্মান কি করবো বল? ছেলে যদি রাজি হতো না হয় বসাতাম, চা করে দিতাম, মিষ্টি আনাতাম, নিমকি আনাতাম, একটু ফলের রস খাওয়াতাম, আমার ছেলেই রাজি না, কি করবো? আচ্ছা ঠিক আছে মা, কিন্তু তাকে একটু বেশি আদর সম্মান। এখন নিমাই তো বলতে চাই পারছে না যে মা বিয়ে করবো, কেন এখন মন হয়েছে আমাদের গৌরহরি বিবাহ করবো, কিন্তু মুখে বলতে পারছেন না। তাই মাকে ইঙ্গিতে ইশারায় বলছে, না না মা ঠিক করনি, তুমি বরং এক কাজ করো, একদিন বনমালীকে কাকাকে ঘরে এনে বেশ আদর সম্মান করো। মানেটা কি? হঠাৎ কেন ঘরে দাঁড়িয়ে? মা বুঝে গেছে ছেলে আমার বিয়ে করবে। নাচারা কেন বলবে যে একদিন বনমালী কাকাকে ঘরে এনে একটু আদর সম্মান করো? মা বলছে, নিমাই বুঝে গেছি তোমার ইশারা। বনমালী কাকাকে ডাকা হলো, আদর সম্মান করে সম্বন্ধ স্থাপন হলো। গোটা নবদ্বীপ জুড়ে আনন্দে একদম পরিবেশ তৈরি হয়ে গেল। কেন? সবাই প্রাণারাধ্য গৌরহরির আজ বিবাহ হবে। কত আনন্দ! যত নবদ্বীপবাসী ছিল কত কত উপঢৌকন নিয়ে এসেছে বিয়েতে, কি হবে না? নিমাই সঙ্গে তার স্বজন পার্ষদ বর্গকে নিয়ে বিবাহ করতে গেছেন বল্লভাচার্যের ঘরে। আহা, যেন বল্লভাচার্যের ঘরে আজ স্বয়ং জগৎপতি নারায়ণ দাঁড়িয়েছে, বর হয়ে দাঁড়িয়েছেন। তাই আর জগৎপতি দাঁড়িয়েছেন, আর সাক্ষাৎ কমলা আজ আসছে। মুখ দেখেছেন পান পাতায়, কেন সরাসরি তো মুখ দেখানো হবে না, 7 বার প্রদক্ষিণ হবে না, কতবার জানি না, আমি যাই হোক হবে আর কি। সকলে দেখছে আর দেখে বলছেন, বাবা মনে হয় সাক্ষাৎ নারায়ণ দাঁড়িয়ে আর কমলা করিছে পরিক্রমা। কেউ বলছে না না দেখো মনে হয় সাক্ষাৎ হরগৌরী। কেউ বলছে না না গৌরীর রূপটা দেখ আর লক্ষ্মীপ্রিয়ার রূপটা দেখ, দেখে মনে হচ্ছে সাক্ষাৎ কামদেব আর রতি দেবী। বলে যার মনে যে ভাব সে সেটাই বলছে। কেউ বলছে না না মনে হচ্ছে কমলাপতি আর কমলাই রয়েছে, এতদিন অপূর্ণ ছিল আজ পূর্ণতা পাবে তারা। সুন্দর বিবাহ, এখানে সুন্দর বর্ণনা দিয়েছেন ভগবান। অপূর্ব বিবাহ সম্বন্ধ সেখানে আছে। সেখানে কে এসেছে? দেবতারা এসেছে, দেবীরা এসেছে। কিভাবে? তারাও স্বজন পড়শি হয়ে ব্রাহ্মণী বা ব্রাহ্মণ সেজে ছলনা করে উপঢৌকন সাজিয়ে নিয়ে এসেছে। কেন? দেব দেবী হয়ে তা আসা যাবে না। ভাবো তো, একদম জিভ বের করে যদি হাতে খড়গ নিয়ে আসে তো থাকবে একটা উঠে, কোন গর্জাচ্ছে রে বাবা। তো কি করেছে? ব্রাহ্মণীর সাজে সেজে সাক্ষাৎ পরমা বৈষ্ণবী মা আসছেন, সঙ্গে যত দেব দেবীরা যারা ছিল সবাই এসেছেন গৌরহরির বিবাহে। আহা, কত সুন্দর বিবাহ লীলা এখানে বর্ণনা হয়েছে। দেব দেবী সবার আনন্দে পূর্ণ হইল আমাদের গৌরচন্দ্রের বিবাহ। এখানে নৃত্য গীতি আদি থাকে, কিন্তু আমরা কথা প্রসঙ্গকে পূর্ণ করার জন্য ক্ষমা প্রার্থী করা যাবে না। যাই হোক, আমাদের অন্তরে অন্তরে গৌর আর লক্ষ্মী প্রিয়ার বিবাহ সম্বন্ধকে রাখি। এতদিনে মা সচী দেবীর হৃদয়টা শীতল হলো। কেন? তার ঘরে এবার লক্ষ্মী এসেছে। লক্ষ্মী না স্বয়ং লক্ষ্মী প্রিয়া নিজে। আসলে জগদ্ব্রহ্ম ঈশ্বর ভগবানের স্ত্রী হবেন, অন্য কেউ কি হতে পারে? স্বয়ং লক্ষ্মী নিজেই এসেছেন। তাই সুন্দর বিবাহ লীলা আদি হয়েছে। এইদিকে পাণ্ডিত্য তো রয়েছে, বিবাহ সংসার ধর্ম চলছে।
হঠাৎ করে সেই সময় নিমাইকে একটু পূর্ববঙ্গে যেতে হলো। কেন? পূর্ববঙ্গেই তো তাদের সবাই, শুধুমাত্র জগন্নাথ মিশ্র আর সজি দেবী এসেছেন নবদ্বীপে, তখনও তো কেউ আসেনি, সবাই তো পূর্ববঙ্গে শ্রীহট্টেই আছে। তাই নিমাইকে দেখার জন্য সেই সময় যখন নিমাই গেলেন, ঘরে লক্ষ্মী প্রিয়া রইলেন। আর নিমাই পণ্ডিতের যখন আগমন বার্তা শুনলেন, পূর্ববঙ্গের যত যত ছিল পণ্ডিত, জ্ঞানী, গুণী, সজ্জন, সবাই মিলে নিমাই পণ্ডিতের সঙ্গ করতে শুরু করলেন। কত কত পণ্ডিত, বিদ্যার্থী, শিক্ষার্থী গিয়ে গিয়ে আমাদের নিমাই পণ্ডিতের সঙ্গ করলেন। তাদের বিদ্যা শিক্ষা আদিতে তারা নিমাইয়ের চরণেই নিজেকে সমর্পণ করলেন। আহা, কি অপূর্ব সেই লীলা! সেই কালে গৌরী তপন মিশ্রকে উদ্ধার করেছিলেন, যার পুত্র রঘুনাথ দাস ভট্ট। রঘুনাথ ভট্ট তাকে কৃপা করেছেন। এই তপন মিশ্রকে কৃপা করেছেন কেন? তপন মিশ্র সাহিত্যের সংঘাতে জর্জরিত, সিদ্ধান্ত পাচ্ছেন না, কি করবে? এত শাস্ত্র ঘাটছেন কিন্তু সিদ্ধান্ত পাচ্ছেন না, আমি কি করব, কোন উপাসনা করব। তাই তার কাছে সাধ্য সাধন তত্ত্বকে প্রকাশ করালেন, তার সাধ্য সাধন নির্ণয় করালেন। শোনো তপন মিশ্র, কলিতে নাম আর প্রণামের হবে অসীম শক্তি। তুমি অনবরত এই কৃষ্ণ নাম আর সজ্জন বৈষ্ণবদেরকে প্রণাম কখনো ছেড়ো না। এই তপন মিশ্রের ঘরে, তপন মিশ্রের মনে বাসনা ছিল যে তিনি বৃন্দাবনে চলে যাবেন। কিন্তু মহাপ্রভু বললেন, শুধু বৃন্দাবনে গেলে হবে না, সমস্ত জগৎকেই পরম বৈষ্ণব করতে হবে, তুমি কাশী ধামে অবস্থান করো। ওই কাশীবাসী তপন মিশ্র হয়ে গেলেন তখন থেকে। আগে পূর্ববঙ্গে ঘর ছিল। এবার সবাইকে কৃপা করে যখন গিয়ে পৌঁছালেন শ্রীহট্টে, কে আছে? ঠাকুমা, ঠাকুরদা, সঙ্গে কাকা জ্যাঠারা রয়েছে। যখন গিয়ে তার পূর্ববিটায় প্রবেশ করেছে, এখন সবাই পণ্ডিত, উপেন্দ্র মিশ্র ঠাকুরদা তখন কি জানি কি সিদ্ধান্ত রচনা করছেন, চোখে ভালো দেখে না, তাদের কি যে ঘরে বসে বসে কি রচনা করছে। যেই মাত্র ঘরে গিয়ে প্রবেশ করেছেন, দর্শন করছে, ভালো বুঝতে পারছেন না, বেরিয়ে এসে চক্ষু লেহান করে যখন তাকাচ্ছেন, দেখছে ও বাবা, দেখো বংশের রক্তের একটা গুণ থাকে, তারই বংশের তো মুখ আকৃতি দেখে তো আগের দিনে তার ফোন ছিল না গোমা, যে হ্যালো করে বলে দেবে যে আমি যাচ্ছি, বা ভিডিও কল ছিল না যে দেখবে দেখো আমার ঘরে ছেলে হয়েছে। শুনেছে বটে খবর যে জগন্নাথ মিশ্রের সন্তান হয়েছে, কিন্তু এতদিন হয়ে গেছে, 16 বছর পেরিয়ে গেছে বয়স, কিন্তু এখন ওদের সন্তানকে দেখেনি চোখে। কিন্তু যখন প্রথম দাঁড়ালেন সম্মুখে গিয়ে, ওই দর্শনেই জগন্নাথ মিশ্র, ক্ষমা করবেন, উপেন্দ্র মিশ্র চিনে গেছেন, এই তো আমার প্রাণারাধ্য, যাকে স্বপ্নে দর্শন করি, প্রায় প্রায় স্বপ্ন দেখেন, গৌরী তার স্বপ্নে পর্যন্ত আসেন। সঙ্গে সঙ্গে তাকে দেখে আর তাকে কি যত্ন করবে, যে ঘরে তৈরি গৌরী ভাবছেন, আচ্ছা আমাকে দেখলো, চিনতে পারলো, বাবা বললো, বাবু তুমি এসেছো, জগন্নাথের কমা এসেছো, আমার একটু আদর্শ করবে কি ঘরে গৌরী? কেন গো? ঘরে রয়েছে শোভা মন্দির, তার ঘরণী তাকে ডেকে এলেন, দেখো শোভা কে এসেছে ঘরে, যাকে দেখো স্বপ্নে, আজ দেখো সে সম্মুখে এসেছে, প্রাণ ভরে দেখে নাও গো গোড়াবদন, আজ আমাদের ঘরে এসেছে। শোভাময়ী দেবী ছুটে এলে, এসে দেখছেন সত্যি যাকে জীবকে স্বপ্নে দেখেছি, এক লেশ কোন নড়চড় নেই। আসলে কি, গৌরী তো সঙ্গ পায় না, তার স্বপ্নে তাদের সঙ্গে গিয়ে সঙ্গ দিয়ে আসে। ঘরে নিয়ে গেলেন, ওই যে নিয়ে গেলেন, আর ছাড়ে না বাবা, কত আশা করে সাত করে আজ হৃদয়ের মন গৌরকে পেয়েছি, ছাড়া কি যায়? কত সেবা করছে, যত্ন করছে, আহ্লাদ করছে, আহা, সমস্ত সেবা আহ্লাদে ভরিয়ে দিচ্ছেন তারা, আর গৌরীও সেবা পেয়ে আহ্লাদ। এইদিকে মহাপ্রভু বলছেন, শোনো
আমাকে তো নবদ্বীপে ফেরত যেতে হবে। নবদ্বীপবাসী পড়ুয়ারা আমার জন্য অপেক্ষা করছে। শোভাময়ী দেবী আর উপেন্দ্র মিশ্র বলছেন, না না, এত সহজে তোমাকে ছাড়া যাবে না। এতদিন বাদে বেশ ভালো করে তোমার একটু সেবা করি, তারপরে না তোমাকে ছাড়বো। প্রাণ খোলা সেবা করছেন, যত্ন করছেন। দেখতে দেখতে 1, 2, 3, 4 মাস হয়ে গেল। এইবার নিমাই বলছেন, দেখো এবার আমাকে যেতেই হবে। কেন? বাবা মায়ের কথা না, ঘরে নববিবাহিত বধূ রয়েছে লক্ষ্মী প্রিয়া, সে আছে, তাকে ছেড়ে এসেছি, আর থাকা যাবে না, আমাকে যেতেই হবে। জগন্নাথ মিশ্র, সচী দেবী, তারাও তো বয়স হচ্ছে, তারাও তো নয়নী হারায় আমাকে, তো কি করে থাকবো বলে এখানে? আমাকে তো অবশ্যই যেতে হবে। শোভাময়ী দেবী আর উপেন্দ্র মিশ্র বলছেন, বেশ, তাহলে তোমাকে তো আর আটকানো যাবে না, অবশ্যই যাবে, কিন্তু তোমাকে কাছে পেয়ে তো তোমাকে হারাতেও পারি না। শোভাময়ী দেবী বললেন, স্বামী দুঃখ করো না, যাক না, না হয় যাবে সচল রূপে, কিন্তু তাকে আমি অচল করে ঘরে বসিয়ে সেবা করব। নিজের ঘরের কাঁঠাল গাছ দিয়ে নির্মাণ করলেন নির্মাণ করলেন, যেমন যেমন দেখেছিলেন সেই গাছকে দেখে সেই রূপেই নির্মাণ করলেন। এটি হলো জগতের সর্বপ্রাচীন গৌরাঙ্গ বিগ্রহ। গৌরহরি থাকতেই যেটা সৃষ্টি হয়ে গেছে। মহাপ্রভু এই যৌবন কাল দশাতেই নির্মাণ করে ফেলেছিলেন শোভাময়ী, দিয়ে ঘরে তার নিত্য সেবা করে। কেন? তাকে তো বেঁধে রাখতে পারবে না, তাই বিগ্রহ রূপেতে তার সেবা শুরু করলেন। আজ সেই বিগ্রহের সেবা হয়, যদিও বা শ্রীহট্টে নেই। 71-এর যুদ্ধের সময় এটা নিয়ে খুব দ্বন্দ্ব হয়েছিল। তৎকালীন জগতের আক্রমণকে ঠেকানোর জন্য গোস্বামী পরিবার, অর্থাৎ উপেন্দ্র মিশ্রেরই পরিবার বংশধরেরা সেটাকে শিলচরে নিয়ে গেছে। আসামের শিলচর আছে, যে আসাম রাজ্যে, সেখানে আজ এই বিগ্রহ আছে। প্রায়শ আমাদের বাংলাতেও আছে। প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামী পাদ, নবদ্বীপ চন্দ্র গোস্বামী, প্রভুপাদের নাতি, তারা অনেকবার এই বিগ্রহকে আমাদের নবদ্বীপে, দুর্গাপুরে অনেক জায়গায় এনেছেন। তাদের কৃপায় আমাদের বঙ্গেও তার দর্শন আমরা পেয়েছি। এইবার 4 মাস পরে নিমাই ফেরত আসছে, কিন্তু ঘরের কি দর্শন। প্রভুকে ছাড়া কি লক্ষ্মী থাকতে পারে? ওই যে বলে না, অনলে কষিব মাথা, পাষাণে কষিব মাথা, অনলে কষিব গো। কেন? ওই গৌরাঙ্গ গুণের নীতিকে যদি হারাতে হয়, কেউ কি আর প্রাণ রাখতে পারে? আর যিনি সাক্ষাৎ লক্ষ্মী, তিনি কি করে প্রভুকে ছেড়ে থাকবে বলে? তাই জন্য বিরহ বিষাণলে লক্ষ্মী প্রিয়া প্রাণ হারালে। আমাকে এইভাবে বিদ্যা পাণ্ডিত্য করাটাই হয়তো আমার সৃষ্ট। তাই জন্য সমস্ত মনকে বিষয় সংসার থেকে মাটি বলল, মা তোমাকে বলেছিলাম আমি সংসার করব না, কি জানি কি আমার মন চাইলো সংসার করতে। তাই জন্য এক ঘর থেকে কন্যাকে এনে তার সঙ্গে সংসার করা তো দূরের কথা, সেই কন্যাও প্রাণ হারালো। মা তুমি আর আমাকে বলবে না কখনো, এখন আমি শুধু আমার বিদ্যা শিক্ষা নিয়ে থাকবো। আবার শুরু হয়ে গেল পরম প্রতাপী বলে বলে সেই বিদ্যা শিক্ষা। এমন প্রতাপ, এমন পাণ্ডিত্য, ত্রিজগৎ একজন তার নামে, সমস্ত ভারত ভূমি পাশ্চাত্য ভূমি বলে আছে একজন পণ্ডিত বটে, নিমাই পণ্ডিত। সমস্ত দিকে তার পাণ্ডিত্য ছড়িয়ে গেল। এবার কি হয়েছে? একজন দিগ্বিজয়ী পণ্ডিত, নাম কেশব কাশ্মীরি, সর্বদিককে বিজয় করেছে। কেন? তার পাণ্ডিত্য যেমন ছিল, তার সামনে কোনো পণ্ডিত টিকে নেই। যে যেই শব্দ বাক্য প্রশ্ন নিয়ে যান, সব প্রশ্ন খণ্ডন করে দেন। সমস্ত পণ্ডিতরা তার কাছে পরাভূত, বিজয় পতাকা উড়িয়ে নিয়ে আসছেন। এটা আবার কেমন পতাকা গো? ওই যেই যেই পণ্ডিতদেরকে, কাশীর বিদগ্ধ পণ্ডিতরা পর্যন্ত তার কাছে হার মেনেছে। তাই যেই যেই পণ্ডিতরা হার মেনেছে, তারা সেখানে স্বাক্ষর করে দিয়েছে, আমি কেশব কাশ্মীরির কাছে পরাজয় স্বীকার করলাম।
আর সেই বিজয় পতাকা উড়িয়ে আসছেন, সঙ্গে অগণিত তার শিষ্য অনুগামী। সবাইকে দেখাচ্ছেন, দেখুন কত 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 মহান পণ্ডিতেরা তখনকার দিনে কাশী, মথুরা, তার সঙ্গে আমাদের উত্তর ভারত হরিদ্বার, ঋষিকেশে বড় বড় পণ্ডিত তপস্বীরা ছিলেন, দক্ষিণ ভারতেও ছিলেন, তাদের সবাইকে পরাভূত করেছে, দিগ্বিজয়ী, সমস্ত দিককে বিজয় করেছে। কিন্তু তার কানে খবর এসেছে পূর্ব দিকটা বাকি রয়ে গেছে। শুনেছি বঙ্গে একজন পণ্ডিত এসেছে, নাম নিমাই পণ্ডিত। যে যেন কি একদিন বলল, আহা বড় পণ্ডিত হয়েছ দিগ্বিজয়, যাও না যাও, গিয়ে দিগ্বিজয়ী পণ্ডিত তো বড় নাম করছো, গিয়ে নিমাই পণ্ডিতকে একটু হারিয়ে দেখাও। তাই জন্য দিগ্বিজয় পণ্ডিত একদম বিজয় পতাকা উড়িয়ে নিয়ে, যে পতাকায় সমস্ত পণ্ডিতরা পরাজয় স্বীকার করে স্বাক্ষর করেছে, সেই পতাকা নিয়ে আসছে। যারা যারা পথে দেখছেন সবাই নতশিরে প্রণাম করছে, বাবা কত ভাগ্য, আমাদের সম্মুখ দিয়ে দিগ্বিজয় পণ্ডিত যাচ্ছে। আইতে আইতে প্রবেশ করলেন নবদ্বীপ গ্রাম। নবদ্বীপে প্রবেশ করেছেন। নবদ্বীপে যখন প্রবেশ করেছে, গঙ্গার ধার ধরে আসছেন, যারা যারা দেখে সবাই তার প্রতাপে তার অনুগামী অনুসারী হয়ে যাচ্ছে। হঠাৎ গঙ্গার তীরে দেখছে একজন নবীন যুবক পণ্ডিত কিছু পড়ুয়াদেরকে নিয়ে সেখানে বিদ্যা চর্চা করছে। দেখো কি বয়স, নিজেই নবীন যুবক, সে আবার পণ্ডিত হয়ে পড়াচ্ছে। কেন? তৎকালীন শুধু না, এখনো একটা নিয়ম আছে যে একটু বয়স্ক না হলে পরে পণ্ডিত বা জ্ঞানী উপায় না। যেমন আমিও কখনো কোথাও পাঠ করতে নতুন জায়গায় যখন যাই, আমি সবাই হাসে, এই আবার কি পাঠ করবে গো, বাচ্চা ফুসফুস এলে কোথা থেকে এলো? কেন? নিয়ম আছে, যার যত বয়স হবে, মাথার চুল পাকা হবে, সে তত বড় জ্ঞানী, সংস্কার। তো মনে মনে ভাবি আমারও একদিন পাকবে, সেই দিন হয়তো সবাই সম্মান দেবে। টিকবে না, ওই 7 দিনের পাঠে গিয়ে সাদা করে যাবো, ধীরে ধীরে কালো হয়ে যাবে। তখন ওই পোড়া বলে, বাবা জগতে শুনি কালো থেকে সাদা হয়, আর এই বাবাজির তো সাদা থেকে কালো হচ্ছে। সমস্যা, সাদা করে গেলে। তো জগৎ এটা আছে নিয়ম যে যার যত বয়স, যার যত মাথার চুল পাকা, সে তত বড় পণ্ডিত। তো নিমাই পণ্ডিত কেবল যুবক, এখন বয়স 20 পেরিয়েছে সবে। এমন যুবক 22 বছর 23 বছর, এমন যুবক, মানে বেশি না, এরকম যুবক বয়স দেখে হাস্য তিরস্কার করছে। দেখো যুবক একজন, নিজেরই কি জ্ঞান আছে, বিদ্যা আছে, আবার পড়ুয়াদেরকে নিয়ে পড়াচ্ছে, এই দশা নবদ্বীপে। হায় হায় হায়। নিমাই পণ্ডিত যখন দিগ্বিজয় পণ্ডিতকে দেখেছে, উঠে দাঁড়িয়েছেন, বাবা দিগ্বিজয় পণ্ডিত, দিগ্বিজয় পণ্ডিতের জয় জয়কার করছে, বলো দিগ্বিজয় পণ্ডিত কি? যাক, আপনারা দিগ্বিজয় পণ্ডিত। আজকে নিমাই প্রণাম করে বলছেন, বাবা আপনি এসেছেন? হ্যাঁ হ্যাঁ এসেছি। আরে ছোড়া, তোমার কি বয়স? নবীন যুবক, আর তুমি কিনা পণ্ডিত, এখানে পাণ্ডিত্য ফলাচ্ছ? যাও যাও, নিজে আগে বিদ্যা শিক্ষা ভালো করে করো। আচ্ছা বলো তো, এই তোমার নবদ্বীপে শুনেছি নিমাই পণ্ডিত বড় পণ্ডিত হয়েছে, পড়ুয়ারা সবাই দেখাদেখি করছে, আমাদেরই তো গুরুদেব নিমাই পণ্ডিত। আচ্ছা সেই নিমাই পণ্ডিতের ঘরটা কোন দিকে বলো তো, আজকে ওর পাণ্ডিত্য বুঝিয়ে তারপরে আমি ফেরত যাবো। নিমাই পণ্ডিত মনে মনে বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। নিমাই পণ্ডিতের ঘরে পরে যাবেন। তিনি বলেননি আমি নিমাই পণ্ডিত না, বা আমি নিমাই পণ্ডিত, তিনি তো বলেছে নিমাই পণ্ডিতের ঘর কোথায়। মহাপ্রভু তো বাচ্চা তুমি জানে, তাই বলে আচ্ছা ঠিক আছে নিমাই পণ্ডিতের ঘরে পরে যাবেন। যখন এসেছেন একজন দিগ্বিজয়ী পণ্ডিত, তো পণ্ডিত মানুষ কিছু তো শোনান, আমি আমার পড়ুয়ারা তাদের হৃদয়টা একটু জোড়া আবার এইটুকু জ্ঞান আছে, পণ্ডিতের কিছু শুনতে হয়, বলো কি শুনবে? কি শুনবে? যাও শুনতে চাইবে তাই শোনাবে। কেন?
তার সিদ্ধি আছে, সরস্বতী তার জিহ্বায় বাস করে, যা বলে তাই স্বয়ং সিদ্ধ হয়ে যায়। কোন পণ্ডিতের গ্রন্থ পাঠ করেন না, নিজে বাক্যে সঙ্গে সঙ্গে স্মৃতিতে সব রচনা করে দেন। আচ্ছা, এসেছেন যখন কৃপা করে এই তো সুরধ্বনি গঙ্গা প্রবাহিত হচ্ছে, তা গঙ্গাকে নিয়ে যদি কিছু একটু শোনাতেন। সঙ্গে সঙ্গে দিগ্বিজয় পণ্ডিত স্বরচিত 100 গঙ্গার মাহাত্ম্য শ্লোক পাঠ করে শুনিয়ে দিলেন ঝড়ের গতিতে। একটা দুটা না, 100টা শ্লোক, তা আবার স্বরচিত, পড়া মুখস্থ করা না, নিজে বানিয়ে। এত পাণ্ডিত্য ছিল। মহাপ্রভু একটু আদো আদো চুকিয়ে বলছেন, আচ্ছা বেশ বেশ, আপনি পণ্ডিত মানুষ, অনেক বললেন, কিন্তু এর মধ্যে থেকে যদি একটু, এত তো শ্লোক বললেন, যদি একটা শ্লোকের একটু অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। দিগ্বিজয় পণ্ডিত মনে মনে ভাবছেন, বুঝেছি পণ্ডিত ঘাবড়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলবো, অর্থ ব্যাখ্যা করবো। বলো কোন শ্লোকের অর্থ ব্যাখ্যা শুনতে চাও? কেন 100টা শ্লোক এত জোরে বলেছি, সোনাম মুখস্থ করা তো দূরের কথা, কি শুনেছে সে নিজেই জানলো। কিন্তু নিমাই পণ্ডিতেরও ছিল পাণ্ডিত্য। সঙ্গে সঙ্গে 100 শ্লোক মধ্যে একটা গঙ্গার মাহাত্ম্য পাঠ করতে গিয়ে একটা শ্লোক বলেছেন, সতত গঙ্গায় ইদম ভাতি, গঙ্গার মাহাত্ম্য শ্লোক পাঠ করতে গিয়ে শ্লোক উচ্চারণ করেছেন। নিমাই পণ্ডিত সুস্পষ্টতঃ সেই শ্লোকই শুনিয়ে দিলেন। দিগ্বিজয় পণ্ডিত ভাবছেন, আমি তো এই শ্লোকই বললাম, 100 শ্লোকের মধ্যে 1 শ্লোক পাঠ করে, এটা তো কোনো পুঁথিতে নেই, আমার বলা। আচ্ছা, যুবক পণ্ডিত হতে পারো, কিন্তু পাণ্ডিত্য আছে বলবো। আরে আমি এত ঝড়ের বেগে বললাম, তার মধ্যে একটা শ্লোক আবার স্পষ্টত হয়, একদম সঠিক রূপে বললে। নিমাই পণ্ডিত বললেন, দেখুন, যেমন সরস্বতীর বলে কেউ হয় শ্রুতিধর, তেমনি সরস্বতীর বলে কেউ হয় স্মৃতিধর। শ্রুতি মুখের বাক্য, আরো শ্রুতি সিদ্ধ হয়, বাক সিদ্ধ হয়, আরো আবার স্মৃতি শুদ্ধ হয়। অর্থাৎ একবার শুনলেই মনে থাকবে। আপনার হয়তো শ্রুতি শুদ্ধ, আপনি বলতে পারেন সরস্বতীর কৃপায়, কিন্তু আমি বলতে না পারলেও আমার স্মৃতি শুদ্ধ আছে, তাই আমি মনে করে রাখতে পেরেছি। ভালো, মানলাম তুমি পণ্ডিত বটে। আচ্ছা বেশ, সে না হয় মানবে, কিন্তু যদি এই শ্লোকের একটু গুণ দোষ অপরাধ, যেই বলেছে নিমাই পণ্ডিতের দিকে বড় বড় চোখ করে বলছে, এই পণ্ডিত সাবধান, আমার শ্লোকের যদি গুণ শুনতে চাও, 100 গুণ শোনাবো, কিন্তু আমার শ্লোকের দোষ অপরাধ ধরা, এটা জগতের কোন পণ্ডিত কেন, সাক্ষাৎ সরস্বতী দেবী এলেও ধরতে পারবে না। আমার শ্লোকে তুমি অপরাধ দেখবে, এত বড় সাহস? আমার শ্লোকে একটি ত্রুটি বা দোষ নেই, স্বয়ং সিদ্ধ শ্লোক। তুমি জানো না আমি সরস্বতীর কৃপায় শ্রুতিধর? নিমাই পণ্ডিত বলছে, অপরাধ নেবেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার শ্লোকের মধ্যে পঞ্চদোষ যুক্ত রয়েছে। একদম রাগে লাল টমাটো হয়ে গেছে। এত বড় কথা, আমার শ্লোকের তুমি পঞ্চদোষ দেখতে পাও? আচ্ছা বলো তো কি রহে পঞ্চদোষ? যদি না বলিতে পারো তাহলে জানিবে তোমাকে আজকে লেজে গবরে করে ছাড়বে। সবার সামনে এত বড় সাহস, আমার শ্লোকের পঞ্চদোষ তুমি ধরিবে? নিমাই পণ্ডিত বলেন, অভয় দিলে তো বলি, আগেই যত ভয় দেখান আপনি। আচ্ছা বেশ, শুনতে চান তাহলে শুনুন। সবার আগে দেখলাম অলঙ্কার শাস্ত্রের দোষ, অবিভক্ত ভগ্নাংশ। সবার আগেই দেখলাম অলঙ্কার শাস্ত্রের দোষ হয়েছে আপনার। অনুপ্রাস অলঙ্কার বারবার ঝংকার করতে গিয়ে আপনি শব্দের ভাবধারাকে নষ্ট করেছেন। গঙ্গাকে দ্বিতীয় লক্ষ্মী বলেছেন। লক্ষ্মী তো একটাই, গঙ্গা কি আর দ্বিতীয় লক্ষ্মী হতে পারে? আবার তিনি বলেছেন এই যেহেতু গঙ্গা শ্রীহরির পাদ পদ্ম থেকে উদ্গম হয়েছে, সৃষ্টি হয়েছে, আর লক্ষ্মী শ্রীহরির চরণে থাকে, তাই আপনি গঙ্গাকে বলেছেন দ্বিতীয় লক্ষ্মী। লক্ষ্মীর সঙ্গে তুলনা করা যায়? কোথায় মহালক্ষ্মী আর কোথায় গঙ্গা পাবো না? হবে না। অনুপ্রাস, অবিভক্ত, বিবেয়াংশ, এই নিয়ে আমি পঞ্চদোষ লক্ষ্য করছি। যেই যে শ্লোক
পাঠ করে খণ্ডন করেন দিগ্বিজয় পণ্ডিত। তিনি তো পণ্ডিত, পণ্ডিত নিজের কিন্তু ভুল কখনো লুকায় না, এটা আবার পণ্ডিতদের ভুল। আর যারা মূর্খ তারা আবার কি করবে, তাদের ভুল ধরে দিবে তো তারা তর্ক করে নিজের ভুল ঠিক করে নেবে। হতেই পারে না, আমি তো বলিনি কখনো। হ্যাঁ, এটা এরকম হবে, এই মুড়িয়ে পেঁচিয়ে একদম আটা মেখে ময়দা মেখে লুচি ময়দা সিঙ্গারা করে দেখো, এটাই খাওয়া যাবে, জন্মেও হবে না, কিন্তু পাকিয়ে ছেড়ে দেবে। কিন্তু যারা প্রকৃত পণ্ডিত তারা নিজের দোষ হলে দোষ স্বীকার করে। দিগ্বিজয় পণ্ডিত বলছে সত্য তো হয়ই, তুমি সত্যই পঞ্চদোষ ধরেছ বটে, মানলাম। লজ্জিত হয়ে গেলেন যখন এক এক করে পঞ্চদোষ ধরতে শুরু করলেন। দিগ্বিজয় পণ্ডিত মাথা নিচু করছেন। নিমাই পণ্ডিতের পড়ুয়ারা কাছে বাবা, গুরুদেবের জয়, বলো নিমাই পণ্ডিত কি। সঙ্গে সঙ্গে দিগ্বিজয় পণ্ডিত বড় বড় চোখ বের করছে, নিমাই পণ্ডিত। সবাই বলছেন এই তো নিমাই পণ্ডিত, এই নিমাই পণ্ডিত, এত বাচ্চা যুবক। কিন্তু দেখো পণ্ডিতের আবার পণ্ডিতের প্রতি নিমাই পণ্ডিত বলছে এই দাঁড়াও, আমার জয় জয়কার দিতে হবে। বাহ, আমি একটা শ্লোকের 5টা দোষ ধরলাম, তাই জন্য তোমরা আমার জয় দিচ্ছ। আর ইনি ঘন্টা ধরে 100 শ্লোক শোনালেন, আর জয় জয়কার দিতে হবে না। মহাপ্রভু বলছেন শোনো, আমি আজ্ঞা করছি, বলো দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীরি কি। মহাপ্রভু বললেন জয় দাও। কেন? আরে উনি এত সুন্দর করে 100টা শ্লোক পাঠ করে শোনালেন। আর জগতের নিয়ম কি বলতো, এই বিরুদ্ধ মতিতে এই জগৎ বেশি চলে। পাঠক মশাই 2 ঘন্টা 3 ঘন্টা ধরে পাঠ করবে, হয়তো স্মৃতি দোষে বা খণ্ডবাক্য যদি কিছু ভুল বের হয়, আর সেটা যদি কেউ একটু ধরেছে, আরে ওটা তো ভুল বললো, কি পাঠ করলো, ওই জন্য ভুল নাম বলে চলে গেল, ওটা নাম হবেই না। এদিকে পাঠক 3 ঘন্টা ধরে ঘেমে ভিজে পাঠ করে সেটা চাপা পড়ে গেল, একটা ভুলে সব শেষ। নিমাই পণ্ডিত বলছেন শোনো, না হয় পঞ্চদোষ ধরেছি, কিন্তু উনিও তো ঘন্টা ধরে 100 শ্লোক শুনেছে, তো সেটা কি এমনি এমনি চলে এলো? পাণ্ডিত্য আছে জন্য তো, ওই জন্য বিরুদ্ধ মতি কখনো করিবে না, শিক্ষার্থীদেরকে সাবধান করে দিবেন। তাহলে কি হবে? অপরাধ হবে। ওই যার অপরাধ তুমি ধরতে গেছো, তার অপরাধ এবার তোমার ঘাড়ে এসে পেতনি হয়ে বসবে। নিমাই পণ্ডিত বলেন শোনো, কেশব কাশ্মীরি জয় দিলেন। দিয়ে কেশব কাশ্মীরি আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি দুঃখ করবেন না। শুনুন, এতদিন তো নবদ্বীপে কোনো পণ্ডিত ছিল না, আমি একাই ছিলাম, তাই আমার জয় জয়কার সবাই করে। এখন আপনি এলেন, খুব ভালো হয়েছে, দুইজন পণ্ডিতে একটু আলাপ হবে। একজন পড়ুয়া ব্রাহ্মণের ঘরে পাঠিয়ে দিলেন, সেই ঘরে আপনি থাকুন, আগামীকাল কিছুদিন থাকুন, নবদ্বীপে আপনার সঙ্গে একটু বিদ্যা শিক্ষা চর্চা হবে। লজ্জিত হয়ে চলে গেলেন। আর কি করবেন? সেই ব্রাহ্মণের ঘরে রাত্রি আছে, গভীর রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে পড়েছেন, কেশব কাশ্মীরির সাধনা শুরু হয়েছে। সরস্বতী দেবীর প্রতি স্তব করতে লাগলেন দেবী সরস্বতী। সরস্বতী দূরে থাকতে পারলেন না, ছুটে এলেন। কাশ্মীরি, তুমি আমাকে ডাকছো? কেশব কাশ্মীরি বলেন কেন? তুমি তো কথা দিয়েছিলে আমার জিহ্বায় তুমি সতত বাস করবে, তাহলে বলো আমার জিহ্বা দিয়ে পঞ্চদোষ যুক্ত এই শ্লোক কি করে পাঠ হলো? কেন? মা সরস্বতী বলছেন, কাশ্মীরি তুই যদি নির্লজ্জ হোস, আমিও কি নির্লজ্জ? মা, তুই জানিস তুই আজ কার সঙ্গে বিদ্যার প্রতিযোগিতা করতে গেছিলিস? কেন? নিমাই পণ্ডিত। এই নিমাইকে জানিস? সে আমার প্রাণপতি, তিনি জগৎপতি। আরে জগৎপতির সঙ্গে সামনে কি পাণ্ডিত্য চলে? জগৎপতির সামনে কি কারো জ্ঞান, কারো বিদ্যা ওই বল ধারণ করতে পারে? তুই না হয় মূর্খ নির্লজ্জতায় গেছিলিস, কিন্তু সেই সময় আমি সঙ্গে সঙ্গে তোর জিহ্বা ত্যাগ করে বেরিয়ে এসেছি। কেন? আমার প্রভুর সামনে আমি কিছু বলিতে পারবো না। অপরাধ হয়েছে কাশ্মীরি, তোর জিহ্বায় আমি আর থাকবো না। মা, আমি তো জানি না এই নিমাই পণ্ডিতই জগৎপতি, এই অপরাধটা আমি জেনে করিনি। মা,
আমার কি ভুলের মার্জনা হবে না? মা বলছেন হবে। তাহলে শোন, দেরি করবি না। সকাল হতেই, সূর্যোদয় হতেই নিমাই পণ্ডিত সব সেরে সূর্যোদয় হতেই কোলে চলে আসে। সেই সময় গিয়ে নিমাই পণ্ডিতের চরণ ধরে ক্ষমা চাইবা। দেরি করবি না। যেই ঘরে নিমাই করে করিবে ক্ষমা মার্জন, যখন নিমাই তোকে ক্ষমার মার্জন করে দেবে, তোর দোষ আর কাটবে না। জানবি আমি সঙ্গে সঙ্গে আবার তোর জিভায় সে পূর্ববৎ স্থান পাব। তাই ভাই কেশব কাশ্মীরি সারা রাত ধরে কাঁদলেন, হায় হায় আমারই কি অপরাধ হয়েছে। পণ্ডিত মানে এরা তার্কিক না, এরা মূর্খ গণ্ড না, অভিমানী না, অহংকারী না, পণ্ডিত, বিশুদ্ধ পণ্ডিত। তাই চলে গেলেন নিমাই পণ্ডিতের কাছে। আমরা যেতাম ধত্তেরি সরস্বতী থাক থাক না থাক না থাক বাড়ি চলে যাবো, তাও ভালো। নিমায়ের পা ধরে আবার সমাজ যেতে হবে, মানবো আমরা কখনো? আমাদের বর্তমান সমাজের তার্কিক পণ্ডিতেরা মানবে না, কিন্তু বিশুদ্ধ পণ্ডিত দিগ্বিজয়ী, তিনি পণ্ডিতের পাণ্ডিত্যের মূল্য জানেন, চলে গেলেন ক্ষমা চাইতে। সঙ্গে সঙ্গে সকালে গিয়ে চরণ ধরে ক্ষমা চাইছেন। ওকে নিমাই পণ্ডিত, আমার ভুল হয়ে গেছে। আমার মা বলেছে তুমি সাক্ষাৎ জগৎপতি, তোমার সম্মুখে আমার বাক্যালাপ বাক্যাভাস এই যে বড় অপরাধ, আপনি আমাকে ক্ষমা করুন। নিমাই পণ্ডিত বললেন আমি তোমার প্রতি কোনরূপ বিদ্রুপ বা দুঃখ প্রকাশ করিনি। তুমি এসেছো তবে না তোমার ভুল দোষগুলো মার্জন হয়েছে। শোনো, আর কিছুদিন তুমি নবদ্বীপে থাকো, একটু তোমার সঙ্গে বিদ্যা চর্চা করি। মহাপ্রভুর ইচ্ছায় কেশব কাশ্মীরি কিছুদিন নবদ্বীপে ছিলেন। মহাপ্রভুর সঙ্গে বিদ্যা চর্চা করে তারপরে সেখান থেকে বিদায় নিয়ে গেছে। জগতে নাম ছড়িয়ে গেল জানো, ওই যে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি, তিনিও যে নিমাই পণ্ডিতের চরণে মস্তক নত করেছেন। নিমাই পণ্ডিতের মতন পণ্ডিত নেই জগতে। তার পাণ্ডিত্যের কথা সমস্ত জগতে খুব সুন্দর ভাবে উদ্ভাসিত হয়েছে। সবার মুখে একই কথা, দেখো দেখো পণ্ডিত হইল নিমাই। কিন্তু বৈষ্ণব সমাজ খুব আক্ষেপ করছে নিমাইকে। ওই তো সেই দিন অদ্বৈত কত কেঁদে কেঁদে চলে গেল শ্রীবাসের কাছ থেকে। শ্রীবাস যাকে প্রার্থনা করে এই জগতে নিয়ে এলাম, ওই সেই প্রভু আজ নাম প্রেমের বন্যা বহল না, এই নদিয়াকে তো প্রেম ভক্তি দিয়ে ভাসালো না। শ্রীবাস বলছে সত্য কবে হইবে প্রভুর এই সুবুদ্ধির উদয়। পাণ্ডিত্য ছড়িয়ে নগরে নগরে ঘুরে বেড়ায়। সেই দিন পথে দেখা হয়ে গেল শ্রীবাসের সঙ্গে। শ্রীবাস বলছেন চমৎকার পণ্ডিত হয়েছে নিমাই। সবাই পাশে পড়ুয়ারা বলছে জানেন আমাদের পণ্ডিতজি, আমাদের নিমাই পণ্ডিতজি কেশব কাশ্মীরিকে পরাভূত করেছেন। শ্রীবাস বলে রাখো তোমার পাণ্ডিত্য, যেই বিদ্যার দ্বারা জীব চিত্তে ভক্তি জাগানো যায় না, যেই বিদ্যার দ্বারা জীব চিত্তে কৃষ্ণ অনুরাগ জাগানো যায় না, এ জগতে সেই বিদ্যা বুদ্ধির কোনো স্থান নেই। শাস্ত্রে বলেছে এই বিদ্যা কি, এটা তো নশ্বর। যদি ভক্তি না থাকে, বিদ্যা বুদ্ধি লাভ করে যদি কৃষ্ণ ভক্তি যদি না শেখো, তাহলে জীবনে কি রইল? কৃষ্ণ ভক্তি শিখতে হবে তো, জীবের ভক্তি জাগাতে হবে তো। কবে জাগাবে নিমাই? নিমাই বলছেন কাকা দেখবে, তুমি বলছো তো আমাকে ভক্ত হতে, বৈষ্ণব হতে। নিমাই বলেন দেখবে আমিও একদিন বৈষ্ণব হব। নিমাই ছাড়লেন না, বললেন বৈষ্ণব হব। শ্রীবাস পণ্ডিত বলেন রাখো তোমার কথা, যেই দিন হতে পারবে সেই দিন আমার সামনে এসে কাকা বলে ডাকবে। শ্রীবাসের কথা শুনে নিমায়ের মনে এই প্রথম শুরু হয়ে গেল সেই ভক্তি অনুরাগের স্মৃতি জ্ঞান। মনে মনে এইবার অনুরাগ সঞ্চার হচ্ছে। মনে মনে ভাবছেন সত্যি তো এই জগৎ জীব যে কৃষ্ণ হারা হয়ে, কৃষ্ণকে ভুলে জগতে এসে পতিত হয়ে আছে,
এই পতিত জীবদেরকে উদ্ধার কি করে হবে? কবে এদের মধ্যে প্রেম ভক্তির সঞ্চার হবে? কবে জীব হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকতে শিখবে? তাই জন্য মহাপ্রভুর চিত্তে শুরু হয়ে গেল ভক্তির অনুরাগ। আর বলে বলে যায় না, আর বিদ্যা পণ্ডিত্যে মন দেয় না, এখন শুধু মন কৃষ্ণ চরণের প্রতি। এই দিকে পিতা হয়ে গেলেন কত, প্রয়োজন করল গয়া ধামে যাওয়ার। পথে যেতেই বিশ্রাম করলেন কানাইয়ের নাটশালায়। সেখানে রাত্রিতে ঘুমিয়েছেন, স্বপ্নে তিনি দর্শন করছেন সেই ছোট্ট কানাইয়ালাল নটবর বেশে আমার গৌর হরিকে ডাকছেন, নিমাই এসো, তোমার প্রয়োজন, তোমার কি বসে রহে জগৎ জীবজন, কৃষ্ণ প্রেম দিয়ে ভাষাও এই জগৎ ভুবন, তোমার জন্য অপেক্ষা করছে সমস্ত জগৎ জীব, তুমি কবে কৃষ্ণ ভক্তি দিয়ে জীব চিত্তের মধ্যে অনুরাগ জাগাবে বলো? এসো, তোমার জন্য কাঁদি রাহে মোর পরাণ। গৌর স্বপ্নের মধ্যে প্রস্তুত করতে যাবেন, হঠাৎ করে সেই কানহাইয়া নটবর লাল অদৃশ্য হয়ে গেলেন। যেই মাত্র অদৃশ্য হয়ে গেছেন, হা কৃষ্ণ বলে, কোথাও কৃষ্ণ বলে মহাপ্রভু চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় কৃষ্ণ, কিন্তু কোথাও দেখতে পাচ্ছেন না। সঙ্গী পড়ুয়াদেরকে নিয়ে চলে গেলেন সেখানে গিয়ে দাঁড়ালেন বিষ্ণুপাদ পদ্মে, দেখিয়া শ্রী বিষ্ণুর চরণ কমল, ওই তো জগৎ পাবো। শ্রী বিষ্ণুর চরণখানা দেখে পাশে দেখছে কত পণ্ডিত বিপ্রগণ, ওই চরণ তলে বসে বসে দশ স্তুতি গাইছে, প্রার্থনা করছে। মহাপ্রভুর হইল অনুরাগ সঞ্চার, এই তো সেই পরম চরণ, যা ভাজার জন্য ধরাভূমিতে জীব এসেছে। যে চরণ আশ্রিত হয়ে জীব মনুষ্য জন্ম লাভ করেছে, এই তো সেই চরণ, কমলার সেবিত এই চরণ, মহালক্ষ্মী দ্বার সেবা করে, যোগী মুনির আরাধ্য চরণ, ব্রহ্মার দুর্লভ চরণ। সিদ্ধান্ত নিলেন এই চরণ প্রাপ্তি চিতের পরম উদ্দেশ্য। মনে হইল অনুরাগ সঞ্চার, আর নয় পাণ্ডিত্য বিদ্যা, এখন শুধুই ভক্তির জ্ঞান, ভক্তির কথা। হাত তোলে যায় না, কি জানি কি হলো, শুধু ঘরে ঘরে। মা সচী মাতা খুব চিন্তিত, হায় হায় কি হলো, কেন তিনি মাই তো কিছুতেই আর বিদ্যা শিক্ষা করতে বেরোতে চায় না, চলেও যায় না, কার সঙ্গে কথা বলে না, শুধুই ঘরে থাকে আর সুদলে ভাসে, আর ক্ষণে ক্ষণে হা কৃষ্ণ বলে গড়াল দেয়। সচিমার হৃদয় খুব দুঃখিত, কি হলো নিমায়ের, কেন নিমাই এমন করছে, কি করেছে? তাকে বলবে স্বামী তো নেই, তার কাছে গিয়ে ডাকবে। অভিভাবক বলতে তখন একজন, কে? শ্রীবাস, আরেকজন আছে চন্দ্রশেখর আচার্য। মহাপ্রভুকে দেখা যাচ্ছে না বলে অনেকদিন হলো সে আর নেই। শ্রীবাস তাই এলেন প্রতিনিধি। সচিমাতা ঈশানের হাতে ডেকে পাঠালেন, একটু শ্রীবাসকে ডাক দে। শ্রীবাস পণ্ডিত এসেছেন, সচিমায়ের কাছে এসে বলেছেন, কি হয়েছে বাবা, কেন আমাকে ডেকে পাঠালে? সচিমাতা বলছে, দেখো শ্রীবাস, জানি না আমার নিমায়ের কি হয়েছে, নিমায় আর কিছুতেই
বিদ্যা শিক্ষা পাণ্ডিত্য টোল আদি কিছু থাকে না। এখন নিমাইয়ের চিত্তে কি? শুধুই বিরহ। চিত্তে কি বাজছে? শেষ আনন্দের পর্ব। এখন শুরু হবে প্রেম ভক্তি গানের পর্ব। আর আনন্দ চলবে না, এখন অনুরাগ আর বিরহ। চিত্তে জাগরিত হলো বিরহের অনুরাগ। শ্রীবাস দর্শন করলেন, ঘরের মধ্যে বহু সুন্দর কাঁদছেন। কি জানি কি ভাব গৌরের হইল হৃদয়, কিছু বোঝা যায় না। তার বাক্য স্মৃতি কিচ্ছু বোঝা যাচ্ছে না। অষ্টসাত্ত্বিক ভাবের উদয়, শ্বেত কম্প পুরকস্ত্র সরভঙ্গ, অষ্টসাত্ত্বিক ভাবের পূর্ণ উদয় এক এক করে প্রকাশিত হচ্ছে। তার বৈবর্ণ বৈসাদৃশ্য কম্প হৃদস্পন্দন সব কিছুতে তার সেই অষ্টসাত্ত্বিক ভাব। শ্রীবাস পণ্ডিত বললেন, বেশ মা, আমি একটু গিয়ে দেখছি নিমাইয়ের কি হয়েছে। ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। নিমাইয়ের কাছে গেলেন, নিমাইকে দেখে শ্রীবাস পণ্ডিত ভাবছে, বুঝি এইবার প্রভুর ভাগ্যে, এইবার জগৎ জীবকে উদ্ধারণের জন্য প্রভু মোর হইবে প্রদীপ পাবন। নিমাই কিছু বলে না, শুধু কাঁদে। আজ শ্রুতিতে হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ বলে শ্রুতি ডাকে। শ্রুতি জ্ঞানী তেমন হয়েছে, তাই জন্য নিমাইয়ের সম্মুখে কিছু বললেও শোনে না। শ্রীবাস বুদ্ধিমান, সে মনে মনে ভাবলেন, বেশ বুদ্ধি করে কাজ করতে হবে। কি করলেন জানো? ভাগবতে শ্রীকৃষ্ণের দিব্য চরিত্র রূপের বর্ণনা করলেন। বরাহ বিহা নটবর বপু, সেই কৃষ্ণের রূপ যখন কৃষ্ণ গধূলি কালে গোচারণ করে, আগে আগে গধূলিটা যাচ্ছে, সূর্য ঢলে গেছে, গোপুর উত্থিত ধুলি বালি আমাদের কৃষ্ণের সর্ব অঙ্গে লেপিত হয়েছে। আর ঢলে যাওয়া সূর্যের আলো যখন উঠে পড়ছে, বালিকণাগুলো চিক 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 করছে। আহা, কি সুন্দর ধুলো ধূসরিত অঙ্গ। যখন এই বর্ণনা শুরু করেছে, সঙ্গে সঙ্গে নিমাই উঠে দাঁড়িয়ে একদম শ্রীবাসকে ঝুলিয়ে ফেলেছে। সকালে মোর প্রভু প্রাণনাথ, কোথা মোর প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নবদ্বীপ থেকে এসে মহাপ্রভু গোটা নবদ্বীপ খুঁজেছে, খুঁজে ফেরত এসেছে। এসে বলেন, প্রভু আমরা গোটা নবদ্বীপ খুঁজেছি, সত্যি বলছি নবদ্বীপে কেউ আসেনি। মহাপ্রভু বলছেন, আচার্য আমি যখন স্বপ্ন দেখেছি নিশ্চিত এসেছি। মুকুন্দ সত্যি দেখো নি? মুকুন্দ বলছে, না প্রভু আমরা গোটাই খুঁজেছি, কেউ নেই। বেশ তাহলে আমি যাবো। বলে লাভ নেই প্রভু, আমরা সব জায়গায় খুঁজেছি। বেশ চলো না, আমার মন বলছে এসেছে। মহাপ্রভু সেই প্রাণ ভাইয়ের দিকে ধাবিত হচ্ছে। কোথায়? উর্ধ্বশ্বাসে নন্দনাচার্যের ঘরের দিকে যাচ্ছে। মুকুন্দ বলছে, দামোদর তুমি নন্দনাচার্যের ঘরে গেছিলে? বলে না, আমি ওই পাশের ঘর থেকে ঘুরে গেছি, আচার্যের ঘরে ঢুকে। কেন তুমি ঢোকনি? বলে না, আমার এই পাশে তো আমি পাশে আসি। তাহলে মনে হয় এই দিকটাতে, এই পাশটাতে শ্রীবাস এসেছে। শ্রীবাস আপনি কি এই পাশটাতে এসেছিলেন? শ্রীবাস পণ্ডিত বলছেন, এই পাশে এসেছি, কিন্তু নন্দনাচার্যের ঘরে। সবাই আলোচনা করে দেখলেন, কি প্রভু কি করে জানলো আমরা আচার্য রত্নের ঘরটা খুঁজিনি? নবদ্বীপের কোন ঘর তো আমরা ছাড়ি না, একমাত্র বাকি ছিল নন্দনাচার্যের ঘর। মহাপ্রভু তার ঘরেই যাচ্ছে। নন্দনাচার্যের ঘরের দরজা উন্মেলন করে যেই প্রবেশ করেছেন, দেখে নন্দনাচার্যের ঘরে মহাভাব দিব্য মূর্তি ধারী নিত্যানন্দ রাম বসে রয়েছে। অপরূপ মূর্তি ধারণ করে বসে রয়েছেন, কর্ণে কুণ্ডল, হস্তে দণ্ড, নীলাম্বর বসন ধারণ করে। আহা বাবা, কি অপরূপ রূপ শোভা! যেই মহাপ্রভু ঢুকেছেন, নিত্যানন্দ রাম
আসন থেকে উঠে দুবাহু প্রসার করে তার দিকে ছুটে আসছে। মহাপ্রভু তার দিকে গিয়ে নন্দন আচার্যের ঘরে প্রথম হলো আমাদের গৌর হয়ে আর আমাদের নিত্যানন্দ প্রভুর মিলন। আর চিন্তা সবাই এসেছে গো, হরিদাস খবর পেয়ে এসেছে, প্রভু এসেছে, তার নাম প্রেমের সঙ্গে। মহাপ্রভু বলেন এই তো বেশ ভালো হয়েছে, এখন আমার প্রেম মিলানো খুব সহজ। তাই একদিন কি ভাবি প্রভু করেন কি বলেন প্রভু? বলে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, যাও যাও সর্বত্র আমার আজ্ঞা করিতে প্রকাশ। প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া করো এই ভিক্ষা, বড় কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ইহা বই অন্যথা না বলিবা বলাইবা, দিবস শেষে আসি মরে সকলই কহিবা। যাও জীবকে কৃষ্ণ বলাও, কৃষ্ণ ছাড়া অন্যথা না বলাইবে, কৃষ্ণ ছাড়া অন্যথা না বলিবে। আর দিন শেষে সে বলবে তুমি কতজনকে কৃষ্ণ বলাইতে পারলে। যাও। তাই নিত্যানন্দ হরিদাস চলে গিয়ে নাম দিলাই। নিত্যানন্দ সর্বতাই অপ্রদ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া নিতাই বাবুকে ছাড়ে, আরে করুণার শ্রীমূর্তি নিতাই। এতদিন শুধু গৌর ছিলে, এখন তো নিতাই এসেছে, তাই সবার কাছে যান। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, কাউকে ছাড়ে না। অধম পতিত, যে মহাপ্রভু আগে বলেছে নিজ পতিত অধমের অগ্রে কৃপা করিবে। প্রভুকে বলা হয় দিনে দয়াল, কাঙালের ঠাকুর। দিনের প্রতি দয়াল প্রভু, দিনের অধিক দয়া করেন ভগবান। কেন বলে ধনীমানি পণ্ডিতের তো বড় অভিমান, ওদের কাছে কে যায় অনেক অভিমান। দীন দয়াল বহু সুন্দরের পাশ সব নিত্যানন্দ হরিদাস সবার কাছে আছে। তাই অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র করে দিচ্ছে। যারে দেখি তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। সবাইকে বলছেন শোনো, আর কিছু লাগে না, শুধু বলো গৌর হরি হরি বল। মহাপ্রভু বলে পাঠিয়েছে কৃষ্ণ বলাবে। নিত্যানন্দ বললেন কৃষ্ণ তো পরে বলিব, আগে গৌর বলা তো শিখুছি। হা গৌর প্রাণ গৌর বলিয়া পাইলে অনুরাগ, গৌর না বললে অনুরাগ কোথা থেকে আসবে? তবে পাইলে সেই ব্রজের মহাভাব। গৌরাঙ্গ ভজনের মহাজন ভক্তি শেখাচ্ছেন, আগে অনুরাগ, তারপরে পাবে সেই ব্রজের মহাভাব। তাই সবাইকে গিয়ে গিয়ে বলছেন। এত বলে নিত্যানন্দ আবার ভূমে বই যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। ওই যে বলছে লোককে হাতে ধরে পায়ে ধরে বলছেন, ভাই আমাকে কিনে নাও, গৌর হরি বলো। তাতেও যদি না বলে তো এত বলে নিত্যানন্দ তো ভূমেই গড়ি যায়, ভূমে গড়াগড়ি যায়। দেখে কি মনে হয়? বলে সোনার পর্বত যেন আজ ধুলাতে লুটায়। বলো তোমরা কৃষ্ণ বলো, বলো তোমরা গৌর বলো। এমনকি তাই অবধ চিত্ত, হাতে পায়ে ধরেও চিত্তকে কৃষ্ণ বলায়। কি অপ্রাকৃত স্বরূপ তার। তাই তো লোচন দাস বলেছে না, এমনকি তাই এর প্রতি যদি রতি না হয়। লোচন বলে হেন নিতাই, এইরকম নিতাই যিনি, তার প্রতি যদি রতি না হয়, অনুরাগ না হয়, আর কোন কালে গিয়ে ভক্তি পাবে? তো ওই পাপী জীবের তো মুখে অনর বসিয়াই যুক্ত। কেন? নিত্যানন্দে যাওয়ার এমন অনুরাগ এলো না। তাই নিত্যানন্দ নগরে নগরে নাম দিলায়, সঙ্গে আছেন হরিদাস বলে, কাউকে ছাড়ে না। দুষ্ট পতিত পাষণ্ড যত, সবারই বিলার নাম হইয়াই কস্তত। সর্বত্র কহিছে কৃষ্ণ বলাই গৌরাঙ্গ নাম,
প্রেম ভক্তি বিলায় না করে, বিচার না রহে কোনো অভিমান, সবাইকে কৃষ্ণ নাম দিয়ে ভরিয়ে দিচ্ছেন। এত কি করি একদিন পথে দুই মাতোয়াল, সবাই করে প্রভু এই পথে যেও না, এই পথে দুই মাতাল থাকে, ওই পথে না যাওয়াই ভালো। এই বেটারা তো হরি বলবেও না আর বলতেও দেবে না, পারলে হয়তো সাধু বৈষ্ণবদের উপরে অত্যাচার করবে। নিতাই বলছেন তাহলে মোর কিসে পতিত পাবন নাম, তাহলে আমি কেমন পতিত পাবন যদি ওই পতিত মাতোয়ালদেরকে কৃষ্ণ না বলাতে পারি। হরিদাস বললেন প্রভু লোকের কথা মানো, শুনেছি ওরা পরম দুষ্ট, কিরা নাম জগায় মাথায়, ব্রাহ্মণ তনয় হইয়া করে ম্লেচ্ছের আচরণ, মদ্য মাংস গোমাংস ভক্ষণ, ব্রাহ্মণ বৈষ্ণবের করে অতীব পীড়ন, সাধক সজ্জন বহু চোখেরা দেখিবে, কৃষ্ণ নাম শুনিলে যেন রক্ত বর্ণ মাতোয়াল জাতিতে ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ হলে কি হবে, মদ্য মাংস ভক্ষণ করে, গোমাংস ভক্ষণ করে, সুরা কলসি কলসি সুরা, এই পথে না যাওয়াই। কিন্তু নিতাই চাঁদ বললেন তাহলে আমি কেমন পতিত পাবন যদি এদেরকে কৃষ্ণ না বলাই, আমি তো এই পথেই কৃষ্ণ কৃষ্ণ বলব। তাই সেই পথ দিয়ে যাচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন ও ভাই কে তোরা গো মাতোয়াল, আয় আয় বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ছাড়া কেউ নাই। আসো নাও সবাই মিলে কৃষ্ণ নাম করি। ওদেরকে উদ্দেশ্য করে বলছে কৃষ্ণই মাতা কৃষ্ণই পিতা আর কৃষ্ণই ভগবান, এছাড়া তো আর কেউ নাই। যেই শুনি এই কৃষ্ণ নাম, দুই মদ্যপ সুরাসে মত্ত কেড়ে কেড়ে বলে ভাই অবিরত, শুনিয়া সজ্জন যত ছুটিয়া পালাইল, পাছে পাছে হরিদাস ধাবিত হইল। হরিদাসও পালালো, সজ্জনেরও পালালো। নিতাই বলছে তাহলে আমার থেকে কাজ নাই, আমিও পালাই। হরিদাস গিয়ে গৌর হরিকে বলছে প্রভু কাল থেকে নিতাইয়ের সাথে আমি নাম বিলাতে যাবো না। কেন গো? বলে এ পাগল, এ কোন দিন ফাঁসবে, মার খাবে লোকের হাতে, আমাকেও খাওয়াবে। কেন? জানো ওই দুষ্ট মাতাল জগায় মাথায় কে গেছে কৃষ্ণ নাম করাতে। হায় হায় আর জগতে কাউকে পাইনি। আরে ওরে কৃষ্ণ বলবে না। হরিদাস আগে গিয়ে শোনাচ্ছেন, হাঁপাতে হাঁপাতে নিতাই পৌঁছেছে। পৌঁছে বলছে চুপ করো তো হরিদাস, আজকে ছেড়েছি তোমার জন্য। পালিয়ে এলে কেন পিছন থেকে? বলে বাহারে বাহ, তুমিও মার খাবে, আমাদেরকেও খাওয়াবো। শোনো হরিদাস, আজকে তোমার জন্য ছেড়ে দিলাম ওদেরকে, কিন্তু এবার যেদিন ধরবো আর ছাড়বো না। এবার কি কালকেই যাবো। হরিদাস বললে ক্ষমা চাইছি, চরণ হচ্ছে, আমাকে আর টানবেন না। বলে তোমাকে ছাড়া কি আমি যাই? কালকে হোক, তারপরে দেখা যাবে। সকাল থেকে মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন বিশ্রাম দিয়ে নগর কীর্তন বের করবেন। হরিদাস বললেন আজ আমি যাব না। নিত্যানন্দ বলে না গেলে টেনে জোর করে কোলে তুলে নিয়ে যাবো, তাও ভালো, নাম প্রেম তো বিলাবই বিলাবো। কিন্তু অনুরোধ ওই রাস্তায় যাবে না যেই রাস্তায় ওই মাতোয়ালেরা বসে থাকে। বলে আচ্ছা আচ্ছা যাবো। হরিদাস ভাবিল হয়তো বা যাবে না, কিন্তু দেখে এই পাগলা নিতাইয়ের দৃষ্টি তো ওই দিকে। আরে ওই ঘুম ধরছে না সারা রাত, অতি পাবন তো সারা রাত ধরে কাঁদছে, আর অন্তরে অন্তরে গৌর হরিকে বলছে প্রভু এই মাতারিরা কৃষ্ণ ভুলে এই সুরার সমাপ্ত হয়ে আছে। ও প্রভু এরা সুরার নেশায় মদের নেশায় আছে, যতদিন না এদেরকে আমি কৃষ্ণ নামের নেশা ধরাবো আমি রাত্রে আর ঘুমাবো না, কালই যাবো এদেরকে কৃষ্ণ বলা। মহাপ্রভু বলছেন বেশি তাই যাও, অতীতদেরকে কৃষ্ণ বলাও, সবার যে ভাই কৃষ্ণ নাম উচ্চারিত হোক। কৃষ্ণ নাম করিতে করিতে ভাই জগায় মাধায় পথে প্রবিছে সেথায়, সেই পথে প্রবেশ করে গেছে। হরিদাস কহে প্রভু মার্জনা করিব, এই পথে আমারে না লইয়া চলিও,
আমাকে এই পথে নিয়ে যেও না। তাই বললে ছাড়বো না, একাই মার খাবো, চলো দুইজনে মিলে নাম প্রেম দিলায় ধরিয়া হরিদাসে ভাইয়া লইয়া যায়। কৃষ্ণ কৃষ্ণ নাম করিতে কোথায় হরিদাস বলল সর্বনাশ, কোথায় যে মাতোয়াল গুলো বসে আছে আজকেও জানি না, কেন ওদের একটা ঠিকানা থাকে মাতোয়ালদের। গোটা বাজারে আওয়াজ চলছে, পাবে বাজারের মধ্যে মাতোয়ালদেরকে খুঁজে, ওই যেখানে টিপ টিপ করে একটু আলো জ্বলছে ওখানে দেখবে বেটারা বসে আছে, ওই আলোর মধ্যে থাকবে না, ওদের একটা নির্দিষ্ট জায়গা আছে। পুলিশেরাও জানে ওদের টিপ টিপিটি চলে যায়, সে লুকায় লুকায়। বাপ এখন কি হবে, এই মাতোয়ালদেরকে তো উদ্ধার করতেই হবে, না হলে আমি কেমন পতিত হব। এবার কৃষ্ণ নাম শুনিয়া তবে চঞ্চল চিত্ত গতি, কেড়ে কেড়ে কহে কৃষ্ণ নাম, আমাদের নগরে আমাদের পথে কে কৃষ্ণ নাম শোনাতে আসে? এই মাধায় ভক্তরে কে এসেছে? মাধায় উঠে পড়েছেন, দেখে দুই বৈষ্ণব সজ্জন। নিতাই বলেন তোমার সভা উদ্ধারিতে মোর অবতার, পতিতকে উদ্ধার করতে তো প্রভু এসেছেন, তোমাদেরকে উদ্ধার করতে এসেছি আমি। দিতে কৃষ্ণ প্রেমের উদ্ধার, কৃষ্ণ প্রেম নাম ভক্তি দিয়ে তোমাদেরকে উদ্ধার করতে আজ আমার অবতার। আসো ভাই তোমাদেরকে প্রেম দান করি। মাদাই বলে দাদা রে কৃষ্ণ নাম বলে। মাদাই বলছে কে রে? বলে দাঁড়াও এরা আপনি মাথা ভাঙছি। জগাই তো দেখছেন বাবা কি মহৎ পুরুষ। জগাই বলছেন এখান থেকে চলে যাও। কেন? আমরা দুই মাতোয়াল ভাই কৃষ্ণ না বলি, কৃষ্ণ নাহি শুনি, কৃষ্ণ শুনিলে ওদের মদের নেশা ভেঙে যায়। মদের জন্য এই হরিনাম করলে সব কেটে দেবো, আজকে মদ খেয়ে জমে না, ওই জন্য এই কৃষ্ণ নামের কোনো মাহাত্ম্য বা মহিমা হয় না, কিন্তু নগরে নগরে তো হরিনাম হতে চায়। মহাপ্রভুর বিধান নগর সংকীর্তন, এখানে মহাপ্রভুর কথা হচ্ছে। আজকে কতদিন হচ্ছে? তৃতীয় দিবস, বিশ্রাম দিবসে আমরা একটু নগর সংকীর্তন দেখব, নগরে একটু হরিনাম। মহাপ্রভুর বিধেয় চৈতন্য চরিতামৃত গ্রন্থ নিয়ে নগর পরিক্রমা সঙ্গে হরিনাম সংকীর্তন আমরাও করব। আপনারা সকলে আসবেন, ব্রহ্ম মুহূর্তে আমরা হরিনাম সংকীর্তন করব। কেন? এটা মহাপ্রভুর অভিলাষ এবং ইচ্ছা প্রদত্ত পথ, সবাইকে অবলম্বন করিতে হবে। শেষে গ্রন্থ বিশ্রামন্তে গ্রন্থ পরিক্রমা হয়, নগর পরিক্রমা হয়, সেই করে আমরাও দেখব। রোজ তো সম্ভব নয়। আজ হরিদাস ঠাকুর নিতাইকে বলছেন এই পথ ছাড়ো প্রভু, এই পথে ভক্তি না হইবে। মা ভাই বলে পালাও, যদি এই পথ থেকে না পালাও তাহলে আমাদেরকে যেন না আমরা দুই দোষী ভাই, একদম প্রাণঘাতী করে দিতে ভয় পাই না। কত কত বৈষ্ণবের মাথা ফাটিয়েছি, তোমরা আবার কি? ওই তো সেই দিন হরিদাস এসেছিল, শুনে দেখো না কি করেছি। হরিদাসের লোক তো একদম সর্বাঙ্গে মদের ভাণ্ড ঠেলে দিয়েছে। আর আসবি, মাথার শিখা কেটে দিয়েছি, আর আসবি, এমন দুষ্ট তারা। হরিদাস বলেন সত্যি বলেছে প্রভু, চলুন। ও হরিদাস বারবার শুধু যেতে বলো, কেন গো? কেন এসেছি ধরায়? নাম দিতে, প্রেম দিতে, যার ভান্ডে যে ধন আছে সে সেই ধন দিবে। ওর ভান্ডে সুরা আছে, ওর দেহ ভান্ডে ক্রোধ আছে, আমার ভান্ডে প্রেম আছে। ওই যদি ক্রোধ ঢালে, সুরা ঢালে, আমিও প্রেম ঢালবো। দেখি জগতে কার প্রতাপ বল বেশি, প্রেম ভক্তি যেতে না মদ্যকের মাতলামি যেতে। জগাই বলছে ভাই অনেক ভক্ত বৈষ্ণবকে বিতাড়িত করেছি, কিন্তু এইটা অন্য কারো মতন নয়। দেখতে পরম দয়াল, ভয় দেখাই বলি মারিব, প্রাণ হাতি করিব, তবু যাই না বলে প্রেম দিব, তারপরেই যাব। মালায় যাবো, দাঁড়াও দেখাচ্ছি মজা।
ছিল খালি মদের ভাণ্ড। ভাঙিয়া কানা ধরি মুষ্টাঘাত তুলি, করিও প্রহার নিত্যানন্দের শিরোপরি। একদম কানা নিয়ে নিত্যানন্দের শিরের উপরে আঘাত করেছে। দর দর রুধির ধারা বইতে, রক্ত ধারা বইতে শুরু হয়ে গেছে। দেখিয়ে আশ্চর্য চমকিত হরিদাস ছুটিয়া গেল মহাপ্রভুরে খবর দিতে। হায় হায় প্রভু, আমার নিত্যানন্দের শিরচ্ছেদ, শির ভঙ্গ করে খণ্ড করে রক্ত ধারা বইছে, আমার নিত্যানন্দ অঙ্গে আঘাত কে করেছে? বলেন মদ্যপ জগায় মাথায় তারা দুই ভাই মহাপ্রভু ধেয়ে আসছেন। কিন্তু নিতাই চার কি করছে? ওরা তো মাতোয়াল, মেরে ওরাও বলছে যা পালা, না আবার মারবো আগে গান থেকে। নিতাই বলছেন ভাই মেরেছে মা, তোর কাছে ছিল কলসি মত্ত ক্রোধ, আমার কাছে প্রেম আছে। একবার হা গৌর প্রাণ গৌর বলে ডাক ভাই, একবার হা কৃষ্ণ মাতাল তুই কৃষ্ণ নাহি কহে। কিন্তু জগায়ের চিত্ত ভক্তি আইল, জগায়ের চিত্তে অনুরাগ আইল, ভীতি আইল। ভাই এমন দয়াল হয় নারী, আরে মার খাইও প্রেম দিলায়, এমন দয়াল আর কি হয়? দেখ 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 কত দয়ালের শিরোমণি, মারিস না ভাই, আর মারিস না। দেখ কপাল বেঁধে রক্ত করছে, তবুও বলছে এদেরকে আমি প্রেম দেবো, এদেরকে আমি কৃষ্ণ বলাবো, এমন দয়াল আর কই পাই? জগাই মারবে, মাথায় ধরেছে, মারিস না। হেন কালে চৈতন্য আইল সেথায়, মহাপ্রভু এসেছেন। দেখেন নিত্যানন্দের অঙ্গে রক্তের ধারা, ক্রোধে রক্ত অগ্নি বর্ণ হইয়া সুদর্শন সুদর্শন বলে করেন হুঙ্কার। কোথায় সুদর্শন? ঊর্ধ্ব হইতে সুদর্শন সে ভাবিত। জগায় মাথায়কে ছেড়ে দিয়ে পরম ধরে বসে রয়েছেন। হায় হায় এ কি মূর্তি প্রভু! জগাই তখনই মধ্য ঘরে রয়েছে মাথায়। আজ এই দুই আপনে করিব উদ্ধার। হেনকালে নিত্যানন্দ আসিয়া তারি, নিত্যানন্দ এসে তাকে বাধা দিচ্ছে। না 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 প্রভু, এ কি করছো? না, এই অবতারে তো এই লীলা না হইতে। আরে আমার নিত্যানন্দের অঙ্গে যে আঘাত করেছে, কোটি জন্ম ধরে তপস্যা করলেও তার কোনো ক্ষমা হতে পারে না। যত বড় তপস্বী হোক, আমার ভক্ত হোক, অনুরাগী হোক, সুকৃতিবান মহাপুরুষ হোক না কেন, এই অতিরিক্ত নরকের কীর্ত অবশ্যই আমার হাতে সন্ধান হবে। এই সন্ধান নিত্যানন্দ বলেন না প্রভু, এই লীলাকে না। রাম আদি অবতারে ক্রোধে নামায় অস্ত্র ধরে কত অসুরের করেছ সংহার, কিন্তু প্রভু এবে অস্ত্র না ধরিবা, প্রাণে কারো না বলিবা, নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিতে সবার। এই জন্য তো কথা ছিল হরি নাম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে জীবের চিত্ত শুদ্ধি করিবে। এই জন্মে আর অপরাধের বিচার হবে না। বলেন আমার নিত্যানন্দ অঙ্গ যে আঘাত করেছে, আমি তাকে ছাড়বো না। ওরে জগায়, ওরে মাথায় তোরা প্রস্তুত হ, আমি তোদেরকে এখন সংহার করব। জগায় করজোরে মৃত হয়ে রয়েছে, মাথায় তো নেশার ঝুঁকে উঠছে। তাই চাঁদ বললেন প্রভু কাকে মারবে? জগায় মাথায়। আচ্ছা মাথায় না হয় অপরাধ করেছে আমার অঙ্গে আঘাত করে, কিন্তু জগায় যে আমাকে বাঁচিয়েছে প্রভু। আরে মাথায় আমাকে মারতে পারো, কিন্তু জগায় গিয়ে বলেছে ভাই দেখ কত দয়াল রে, দয়ালের শিরোমণি, আর মারিস না। তাকে গিয়ে বলেছে এমন দয়াল। মহাপ্রভু বললেন জগাই, তুই আমার নিতাইকে রক্ষা করেছিস। জগাই রে, তুই আমার নিতাই ভাই, নিতাইকে রক্ষা করে তুই তো আমাকে কিনে নিলি ভাই। বললে জগাই, আমি তোর কি রূপে ঋণের শোধ করবো? তুই আমার নিত্যানন্দ অঙ্গকে রক্ষা করেছিস। জগাই করজোড়ে করেছিল প্রভু কিছু চাই না। নিজ অধম পতিত মদ্যপ দুই ভাই একসঙ্গে এতদিন অপরাধ করেছি, কিন্তু আজ যদি আমাকে কৃপা করো, না হয় আমার কৃপা দৃষ্টিতে আমার এই ছোট ভাইকেও মার্জনার দৃষ্টিতে। দুই ভাইতে একসঙ্গে অপরাধ করি,
আজ তাহলে দুইয়ের জন্য ভিন্ন কেন বিচার হবে? আমাকে যদি কন্যা করতে হয় তাহলে মাথায় অপরাধ হয়। মহাপ্রভু বললেন, না জগাই, এই মাথায়ের অপরাধের কোনো ক্ষমা নেই। আমার নিত্যানন্দ অঙ্গে রক্তপাত করিয়েছে। নিতাই চাঁদ বলেন, প্রভু আবার এই কথা? ও প্রভু শোনো, যদি আমার কোন জন্মে কৃষ্ণ নাম করার স্বীকৃতি সঞ্চয়ে আমার সেই স্বীকৃতি আমি মাধাইকে দিয়ে দিলাম, তবু তুমি মাধাইকে প্রেম দাও প্রভু, তবু তুমি মাধাইয়ের চিত্তে কৃষ্ণ প্রেম জাগাও। জগাই বলে, দেখ রে ভাই, যাকে মারলি, যার অঙ্গ থেকে রক্তপাত করলি, সেই নিতাই আবার তোর জন্য তোকে প্রেম ভক্তি সমর্পণ করছে। যা যা দেরি করিস না, পর গিয়ে সেই নিতাইয়ের চরণে, ওই নিতাইয়ের চরণ করিলে গৌরাঙ্গ চরণ অনায়াসে পেয়ে যাবি ভাই। আজ জগাই মাথায় দুইজনে পড়িল নিত্যানন্দের পায়। নিত্যানন্দ কহে, মুই নহি আরাধ্য, মোর প্রভু গৌরাঙ্গ, ভজে অনবদ্য, আমার প্রভুর নাম নাও, প্রভুর শরণ নাও, আমার প্রভু চৈতন্য। তবে আসি দুই ভাই পড়িল গৌরাঙ্গের চরণে। মহাপ্রভু বললেন, জগাই মাথায়, তোরা অনেক পাপ করেছিস, কিন্তু নিত্যানন্দের কৃপা বলে তোরা পবিত্র হয়েছিস। শোন ভাই, আর এই পাপ কখনো তোরা করবি না। জগাই বললেন, না, আর কখনো আমরা এই পাপ করিব না। বলো প্রভু, এত জীবন যে আমরা এত পাপ করেছি, এর খণ্ডন কি করে হবে? কি করে খণ্ডন হবে? নিত্য 2 লক্ষ বৈষ্ণবের নাম করে দণ্ডবাদ করে প্রণাম করিব, এতে তোদের অপরাধ খণ্ডন হবে। 2 লক্ষ বৈষ্ণবের নাম নিয়ে দণ্ডবাদ, দিবানিশি 2 লক্ষ কৃষ্ণ নাম জপ, আর সঙ্গে কত বৈষ্ণব কত সজ্জনকে তো পীড়ন করেছিস। যারা যারা এই নবদ্বীপের ঘাটে আসবে, এতদিন তাদের অত্যাচার করেছিস, পারলে আজ এই ঘাট মার্জন। সাধু বৈষ্ণবের চরণ ধুলি, চরণ বিধৌত জল নিয়ে নিজের চিত্ত মনকে পবিত্র করবি। কেন? ওই ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত অবশেষ এই 3-এর মহাবল। যদি এই 3 বলে তোদের অপরাধ খণ্ডন হয়, তাই জগাই মাথায় নিত্য 2 লক্ষ বৈষ্ণবের নাম নিয়ে ভূমিতে পড়ে দণ্ডবত করে, 2 লক্ষ কৃষ্ণ নাম জপ করে। নবদ্বীপের গঙ্গার ঘাটে যারা ঘাট পারাপার করেন, তাদেরকে পার করে দেন। আবার তাদের চরণ ধৌত করে তাদের চরণে প্রেম ভক্তি অনুরাগের ক্ষমা প্রার্থনা করেন। জগাই মাথায়। কিন্তু নবদ্বীপে নিন্দুক কমে না। বিদ্যালঙ্কা, তর্ক চূড়ামণি, তর্ক রত্ন, এরা সবাই ভাবছে মহাপ্রভু তো দিন দিন যত কৃষ্ণ বৈমুখী ছিল তাদেরকেও তিনি অনুরাগী করে নিচ্ছেন, এইভাবে তো হবে না। চলে গেলেন কোথায়? চাপাল গোপালের কাছে। বিদগ্ধ শাক্ত উপাসক চাপাল আর মায়ের উপাসনা করা যাবে না। আরে শোনি, নবদ্বীপে কি শুরু হয়েছে? নবদ্বীপের ঘরে ঘরে এখন কৃষ্ণ নাম হয়, সবাই শুধু হরিবোল হরিবোল বলে কাঁদে, আর মায়ের পূজা হবে না। চাপাল ভক্ত সাধক, সাধকরা কিন্তু হিংসে করে না। যারা প্রকৃত সাধক, সে যারা মায়ের সাধক মায়ের সাধনা করে, যারা শিব সাধক শৈব তারা শিবের সাধনা করে, এরা কিন্তু অন্য উপাসকদেরকে বা অন্য সাধকদেরকে দেখে হিংসে করে না। হিংসে কারা করে বলো তো? যারা প্রকৃত সাধক নয়, ঢং দেখানো সাধক, সাদা সাধক, তারা হিংসা করে। প্রকৃত সাধক চাপাল, চাপালের হিংসা নেই। চাপাল কি বলছে জানো? ওরা যদি হরিবোল বলে শান্তি পায়, কৃষ্ণ নাম করে শান্তি পায়, আমরা চলো আমরা মায়ের সেবা করি, মায়ের নাম করি, যার যেটা ভালো লাগে। বলে না, যার মনে যে লেগেছে ভালো তারে ভজুক তারা গো, কিন্তু আমার মনে লেগেছে ভালো সচিব দুলাল গোরা গো। যার মনে যাকে ভালো লাগে সে তাকে ভজুক। আমার ভালো লেগেছে মা, তাই আমি মায়ের সেবা করি। কিন্তু বৈমুখী জনরা দুষ্টরা কত পাজি দেখে। চাপা কি বলছে, না না না, তবু হবে না।
তবু হবে না। কেন? আরে কি শুরু করেছে জানো? এখন আবার কপাট দিয়ে হরিনাম গায়। এরা দুষ্ট, কে কি করে বলা যায় না। নবদ্বীপের ঘরে ঘরে কথা, এই গীতা, এই হরিদাস, এরা কি শুরু করেছে? নিজের খেয়ে লোককে কেউ নাম প্রেম মিলায়, নিশ্চয়ই কিছু অভিসন্ধি আছে। কি অভিসন্ধি? ওই সারাদিন সবার বাড়ি ঘুরে ঘুরে দেখে নেয় কার কোন দিকে দরজা, কার কোন দিকে ঘর, কোন দিকে কার চালা। ওই রাত হলে চুরি করতে বেরোবে বেটারা, যার যেমন ভাব। নবদ্বীপবাসী বলে ওই জন্যই হরিনাম বলতে বেরোয়। কেন? ওই সারাদিন গোটা নবদ্বীপের বাড়ি ঘর সবার ঘুরে ঘুরে দেখে নিবে, হাত পা ধরার ধান্দায় দেখে নিবে কার বাড়িতে কি আছে, কোটি বাটি। আর রাত হলে মনে হয় চুরি করে দাঁড়াবে। তাই কি তর্ক চূড়ামণি, বিদ্যালঙ্কার, এরা সব বলছে প্রভু চাপাল, এদেরকে ছেড়লে হবে না, এরকম দরজা বন্ধ করে। নিশ্চয়ই কোনো অসৎ অভিসন্ধি, কোনো পরামর্শ, কোনো যুক্তি করছে, এদেরকে ছাড়া যাবে না। চাপাল বলছে ঠিকই তো, হরিনাম যদি হবে সবার জন্য হবে, দরজা খুলে হবে, দরজা কেন বন্ধ হবে? আমি যাবো। গিয়ে দেখলেন সত্যি দরজা বন্ধ করে হরিনাম। দরজায় কান পেতে শুনলেন ভক্তরা প্রাণ গৌরকে পেয়ে মহাভাবে ভাবিত হয়ে তারা রাধার কৃষ্ণকে একসঙ্গে পেয়েছে। রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গকে পেয়ে তারা কত আনন্দ গাইছে। গৌর হরি বলছে ভক্তরা চলো সবাই মিলে বলি, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভক্তরা বলছেন বলবো, কিন্তু আমাদের মনে একটা সাধ। কি সাধ? আমরা কি বলবো জানো? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। চাপাল বললে এটা সমস্যা। কৃষ্ণের উপাসনা করবে কোনো ব্যাপার না, এই দুদিনের ছেলে নিমাই আবার ভগবান পাবে হলো, এর আবার কেন ভজনা হবে? না ছাড়া হবে না এদেরকে। এখনই দেখাচ্ছি মজা। মদ্য ভাণ্ড সুরা পাঠার মাথা রক্ত জবা রক্ত আলতা সিঁদুর সব ছড়িয়ে দিয়ে শ্রীবাসের দরজা, যেই দরজা মুখ্য দ্বার, যে দ্বার দিয়ে নিত্য যাওয়া আসা, সেইখানে এই দশা করে দিল। সকাল হতে এই দশা দর্শন হলো। ভক্ত সমাজের অন্তরে খুব দুঃখ, হায় হায় এ কি হলো শ্রীবাসের। শ্রীবাস মহাপ্রভুকে কিছু না জানিয়ে লুকিয়ে লুকিয়ে পরিষ্কার করলেন। মহাপ্রভু তো বুঝলেন অন্তরের ব্যাপার। এই চাপালের কি দুর্দশা হলো, সর্বাঙ্গে কুষ্ঠ, বহুদিন ভুগলেন। শেষে শ্রীবাসের কাছে ক্ষমা মার্জন করে সেই চাপাল দেবকী নন্দন দাস হয়েছে, ও ভজন শুরু করলেন। সবাই চলে গেল, আর উপায় নেই। কে বাকি আছে? এখনো কাজী সাহেব বাকি আছে। সবাই বললেন আমাদের দ্বারা এখন হচ্ছে না, তাহলে কাজী তো জবন, ওর কাছে নালিশ পাঠাবো। কাজী সাহেব, আরে এই জগতে আর ধর্ম কর্ম বলে কিছু থাকবে না, শুধু হরিবোল হরিবোল বললেই নাকি ধর্ম হয়ে যাবে। এ কেমন রীতি, এ কেমন নীতি? আরে হরিবোল বলবে ওরা ঘরের ভিতরে বলো। জানেন কাজী, আপনার নগরের পথে পথে হরিনাম করে। কাজী বলে ঠিকই তো, হরিবোল বলবে তো যার যা ধর্ম তাই তাই ঘরে ঘরে করবে, এই পথে ঘাটে কেন করবে? অন্য জনদের তো অসুবিধা হতে পারে, সমস্যা হতে পারে, আমি যাব। প্রহরী পাঠালেন। দুষ্টদের অভিসন্ধিতে প্রহরীরা গিয়ে হরিনাম সংকীর্তনের মৃদঙ্গ আদি সব ভেঙে দিয়ে চলে এলেন। মহাপ্রভুর কর্ণে খবর গেল। মহাপ্রভু বললেন দাদা মৃদঙ্গ ভেঙেছ, কাজী আজ তোমারে করিব দমন, তোমার উদ্ধারিতে মোর আজ তোমার ঘিরেই গমন। চারি চারি সম্প্রদায় সাজিয়ে ভুবন মঙ্গল হরিনাম করে, গগন ভেদ করে, ব্রহ্মাণ্ড ভেদ করে কৃষ্ণ নাম গাইতে গাইতে মশাল জ্বালিয়ে নিয়ে মহাপ্রভু ছুটেছেন। কোথায়? কাজীর ঘরের উদ্দেশ্যে। আজ মহাপ্রভু যখন আসবে, কাজীও ভয়ে ভীত হয়ে নিজ পালঙ্কের নিচে গিয়ে খাটের তলায় লুকাচ্ছেন। এক এক করে পূর্ব দ্বার, পশ্চিম দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার সবকিছুকে ঘেরাও করলেন ভক্ত বৈষ্ণবরা। কাজী বললেন যাও যাও, যারা যারা আসছে তাদেরকে আটকাও, যেন প্রাসাদে না প্রবেশ করতে পারে।
তারা যাবে কি, মশাল তো হাতে আছে, আকাশ থেকে যেন অগ্নি পরিশোধন হচ্ছে। যার যার ওই হরিনাম করতে বাধা দিতে যাচ্ছে, তাদের উপরে যেন উল্কা বৃষ্টি হচ্ছে। আবার কেউ কেউ যদি বা কোন বৈষ্ণবকে ধরে আটকাতে গেছে, এই তোমরা কেন ঢুকছো, ওই বৈষ্ণব স্পর্শ মাত্র সেই যবন লেচ্ছ হরি বল বলে দণ্ড ছেড়ে দিয়ে দিত। কাজীর প্রহরী, কাজীর সৈন্য, কিন্তু যেই মাত্র যেই ক্ষণে ওই ভক্ত বৈষ্ণবদের স্পর্শ পাচ্ছে, তারাও পরম ভক্ত হয়ে যাচ্ছে। কাজী বলছে সর্বনাশ, যারা যারা গেল তারাও কৃষ্ণ নামে মত্ত হয়ে গেল, এখন আমার কি হবে? মহাপ্রভু বলে ধরে আনুন কাজীকে খাটের তলা থেকে। মহাপ্রভু বললেন গ্রাম্য সম্পর্কে আবার মামা কেন? নীলাম্বর চক্রবর্তী তার দাদুকে গুরুজন জ্যেষ্ঠ জন রূপে দর্শন করে, সেই সম্বন্ধে কাজী সাহেব হলেন তার মামা সম্বন্ধ। মানে গ্রাম্য সম্পর্কে তো মামা সম্বন্ধ কেন? কাজীর বাড়িটা ওই পারে, দেখবে নবদ্বীপে গেলে গঙ্গার এই পারে নবদ্বীপ, প্রাচীন মায়াপুর আমাদের নবদ্বীপ, ধামেশ্বর মহাপ্রভু সব আছে সেবা সঙ্গ। আর গঙ্গার ওই পারে গিয়ে কাজীর সমাধি আছে না, এখানে বকুল গাছ লাগিয়েছেন মহাপ্রভু, চাপা ফুলের গাছ লাগিয়েছেন, সেই চাপা ফুলের গাছ লাগানো আছে কাজীর সমাধি, কাজীরও পরগনা ওখানে, আর মহাপ্রভুর দাদুর বাড়ি ওখানে বেলপুকুরে। গ্রাম্য সম্পর্কে মামা আমরা যে হরিনাম করি, তুমি এসে কেন বাধা দাও? শুনলাম তুমি আমার সংকীর্তনের মৃদঙ্গ ভেঙেছে। মহাপ্রভু হুঙ্কার করেছে, কাজীর বক্ষ চিরে রক্ত পান করিব আর ছাড়ব না যে আমার হরিনাম সংকীর্তনকে বাধা দেয়। কেন? ধর্ম রক্ষার্থে ভগবান বারংবার জগতে অস্ত্র ধারণ করেছে। ধর্ম রক্ষা করতে হবে আমাদের সকলকে, এটা মহাপ্রভুর শিক্ষা। আমাদের সনাতন ধর্ম খুব সংকটময় পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছে, সবার কর্তব্য সনাতন ধর্মকে রক্ষা করা। বলে আমরা কি করব? আমাদের তো করার কিছু নেই, তাই না? কাকে বলতে যাব? মহাপ্রভু বলেন কাউকে বলতে হবে না, সবাই নিজের নিজের বাড়িটাতে ঠিক ঠিক ধর্ম যাজন শুরু করো, তাহলে গোটা জগৎ ঠিক হয়ে যাবে। বাড়িতে সমস্যা, আজকে মহাপ্রভু কাজী দলনের জন্য গেছেন, কাজী বেরিয়ে এসেছেন ভয়ভীত কণ্ঠিত। কাজীকে দেখে মহাপ্রভু যে কি গো মামা, বেশ তো সংকীর্তনের মৃদঙ্গ ভাঙতে নগরে গেছিলে, তো আজ আমি এলাম তো কই, আমাকে মারতে ধরতে মৃদঙ্গ ভাঙতে কই এলে না তো? আমি তো চার চার সম্প্রদায় নিয়ে হরিনাম করতে করতে মশাল জ্বালিয়ে এসেছি। কাজী সাহেব বললেন কি বলবো নিমাই, আমার বড় অপরাধ হয়েছে, আমি বুঝতে পারি নাই, সেই জন্য তোমার সংকীর্তনের বাধা, ওই যে তোমার সংকীর্তনের মৃদঙ্গ ভেঙে আমি রাত্রে এসেছি। এসে কি দেখছি জানো? রাত্রে স্বপ্নে দেখছি একজন ভয়ঙ্কর জীব, অর্ধেক নর অর্ধেক সিংহ, আমার বক্ষের উপরে চেপে বসলো। সে বলছে, ওরে নরাধম, তুই আমার সংকীর্তনের মৃদঙ্গ ভেঙেছিস, আজ তোর বক্ষ চিরে আমি রক্ত পান করিব। আর তীক্ষ্ণ তীক্ষ্ণ নখ দিয়ে আমার বুকে আছড়াতে শুরু করলো। নিমাই, এটা আমার স্বপ্ন নয়, দেখো তোমাকে দেখাতে আমার লজ্জা নেই, আমার মুখে সেই নখের দাগ আছে। নিমাই, আমার মন কি বলে জানো? হিন্দুর আরাধ্য যে সেই নারায়ণ, আমার চিত্ত বলে তুমি সেই নারায়ণ। হিন্দুর ভগবান যিনি নারায়ণ, আমার মনে হয় তুমি সেই নারায়ণ। মহাপ্রভু বললেন, না গো মামা, আমি নারায়ণ না, আমি তো তোমার ভাগ নেই। শোনো মামা, যা করেছে অপরাধ, যদি কোনো জীব অপরাধ করে অপরাধ স্বীকার করে, তাহলে তার অপরাধের মার্জন হয়। যদি সে বলে আর এই অপরাধ করিব না, আমি ক্ষমা চাইছি, পুনর্বার যদি সে অপরাধ না করে, তার যত বড় মহা অপরাধ থাক সে খণ্ডন হয়। তাই বলি মামা, তুমি যখন ক্ষমা চাইলে তোমার অপরাধ মার্জন হইল, কিন্তু কথা দাও তুমি আর কখনো আমার সংকীর্তনে বাধা দেবে না। কাজী বলে, তার বলতে আমি সংকীর্তনে বাধা দেব? অসম্ভব, কখনো না। বরং আমার বংশের কেউ যদি সংকীর্তনের বাধা দেয়, তাহলে আমি তাকে ত্যায্য পুত্র করব, তাকে আমার বংশ থেকে কুল থেকে বিতাড়িত করে দেব, তার সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না। এবার কাজীও হয়ে গেলেন মহাপ্রভুর চরণের ভৃঙ্গ।
মহাপ্রভু বুঝলেন নবদ্বীপ ভূমি কণ্টক শূন্য, আর নবদ্বীপে কোনো বাধা নাই। মহাপ্রভু ভাবলেন তাহলে তো আমার আর নবদ্বীপে থাকলে হবে না, মহাভাব ভক্তিকে তো জগতে প্রচার করতে হবে। তাই মহাপ্রভু চিত্ত চঞ্চল, মুকুন্দ গোবিন্দ ঘোষ এদেরকে নিয়ে ঘরে বসে বললেন, মুকুন্দ আর বেশি দিন এই ঘরে এই নবদ্বীপে আমি থাকবো না। গোবিন্দ বাইরে থেকে ছুটে এসে বলছেন, কেন কেন কোথায় যাবে তুমি? মহাপ্রভু বললেন, মুকুন্দ এই শুধু নবদ্বীপে প্রেম বিলালে হবে? কত পতির জন কৃষ্ণ প্রেমের আশায় অভিলাষে হাহাকার করে বসে আছেন, এসবের কবে করাইব কৃষ্ণ নাম, কবে এদেরকে কৃষ্ণ বলাবো? আমারও তো এমন অভিলাষ হয়েছে। এই দেশে তো আমাকে কেউ মানে না। তাই মহাপ্রভু ভাবিলেন, যদি সন্ন্যাসীর বেশে আমি হই দণ্ডমান, সন্ন্যাসী বেশে মরে করিবে নমস্কার, তথাপি ঘুচিবে দোষ অপরাধ, সমস্ত দোষ অপরাধ কেটে যাবে যদি আমি সন্ন্যাসী বেশে দাঁড়াতে পারি। আমার আর এই জগতে থাকাটা ঠিক হবে না, আমিও সন্ন্যাসী হব। এই মহাপ্রভু চিত্তে আইল আবেশ, মহাপ্রভু চিত্তে আবেশ হল। মহাপ্রভু মনে মনে কল্পনা, এখানে মহাপ্রভুর সন্ন্যাস লীলা প্রসঙ্গ আসবে। প্রসঙ্গক্রমে অনেকটা বিস্তীর্ণ আস্বাদন করা কর্তব্য এই লীলা আমাদের। এই উতলা মন দেখে মহাপ্রভুর আবার পুনর্বার সচিমাতা বিবাহ দিতে বাধ্য হল। সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া পরমা লক্ষ্মীমন্তী, তার সঙ্গে তার দ্বিতীয় বিবাহ হল, কিন্তু তবুও ঘরে মন বাঁধতে পারে না, মন চঞ্চল কৃষ্ণ কৃষ্ণ। তাই বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে বিবাহ হয়ে মা বলেছেন, সন্তিয়া ভালোবাসা দিয়ে তোর পতিকে বেঁধে রাখার চেষ্টা কর। আর এই গৌরীর মন যে আর ঘরে বসে না, কবিতে চলে যায়। সেবা করে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে যদি পারিস করে রাখ, নাহলে হতভাগী গৌরহারা হয়ে যাবে। খুব সুন্দর প্রসঙ্গ রয়েছে। আজ সময়ের স্বল্পতার কারণে আমরা সেই প্রসঙ্গ আলোচনা করতে পারব না। আগামীকাল সর্বাগ্রে আমরা মহাপ্রভুর সন্ন্যাস লীলা থেকেই পাঠ প্রসঙ্গ শুরু করব। আজ আমরা মহাপ্রভুর অপ্রাকৃত চরিতামৃত কথা এখানেই বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী গুরু নিতাই।